সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজিদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কৌসাইন আও আদনা রসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহনশাহি রিসালা নূরি মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সৌভাগ্য আমরা অর্জন করেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আমাকে কয়েকটি বিষয় আলোচনা করবার জন্য বলা হয়েছে। সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমি কথা বলার চেষ্টা করব। প্রথমত ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়টির উপরে আমি আপনাদেরকে একটু ইঙ্গিত দেব। আপনারা সকলেই অবগত আছেন যে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরামের জীবন আচরণ যুগ যুগ ধরে মুজতাহিদ ইমামদের দ্বারা চর্চিত একটি আমল হচ্ছে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টিকে আজ অনেকে মিটিয়ে দিতে চাচ্ছে, কিন্তু আমরা মনে করি এই বিষয়টিকে কেউ মিটিয়ে দিতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর তথা ইসলামকে নির্বাপিত করে দিবে, নিভিয়ে দিবে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেনই করবেন, যদিও এটিকে কাফিররা ডিসলাইক করে, অপছন্দ করে। আগে আমরা জেনেছি নবীজির বিরোধিতা করত সাধারণত অমুসলিম যারা, তারা এখন বিরোধিতায় নেমেছে আমাদের মতো পোশাকি কিছু মানুষ, যাদের নিজেদেরকে মুসলিম হিসেবেও পরিচয় দেয়, আবার নবীর শানে অনেকেই গোস্তাখি বা বেয়াদবি করে। কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নয়, কারোর সাথে আমাদের কোনো কলহ নয়, কোনো মারামারি কাটাকাটি নয়। যে কোনো একটি বিষয়ের যদি কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমটি সলভ করতে হবে শরিয়তের 4টি দলিলের নিরিখে। সেটি হতে পারে কোরআন মাজিদ, হতে পারে এটি সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা ইজমা, অথবা কিয়াসুল মুজতাহিদিন, গবেষকদের গবেষণা। এই প্রমাণটি পাই আমরা রাসূলের প্রিয় সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন ইয়ামানের গভর্নর করে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইয়ামানে গেলেন, যাওয়ার সময় নবীজি তাকে জিজ্ঞেস করলেন,
কাইফা তাকদি ইয়া মুআজ, মুআজ তুমি তো ইয়ামানে যাচ্ছ, ইয়ামানের প্রেসিডেন্ট হয়ে, গভর্নর হয়ে। তুমি ইয়ামানে যখন কোনো সমস্যা হবে, কোনো আপদ বিপদ হবে, তুমি এটাকে কিভাবে ফয়সালা করবে? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করব। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনে তুমি না পাও, সাহাবী বললেন ফাবি সুন্নতে রাসূলিল্লাহ, আল্লাহর কালামে যদি না পাই, নবী আপনার পবিত্র সুন্নতে মুআত্তারা, আতর সম্বলিত সুন্নত, এগুলোর মাধ্যমে ফয়সালা করব। কোরআনে না পাও, বলা হয় না যে কোরআনে নেই। কোরআন মাজিদে তো কত দলিল আছে, সবাই তো পায় না। পুকুরে মাছ আছে, কিন্তু সবার জালে লাগে না। কথা বলেন, পুকুরে মাছ আছে কিন্তু সবার জালে কি লাগে না? কোরআন সুন্নায় দলিল আছে, কেউ দলিল পায়, কেউ দলিল পায় না। সমস্যা হলো খুঁজার ক্ষেত্রে। এই জন্য কে কেমনে খুঁজবেন? যার চশমার সমস্যা, উনি অনেক কিছু দেখবেন না। আর যার চশমা ক্লিয়ার, উনি বাইনা সাতরাইন, হাসিয়া পাদটিকা, সরাসরুহত, সবগুলো তিনি দেখতে পাবেন। নবীজি বলেন, যদি তুমি কোরআন মাজিদে না পাও, অথচ কোরআনে তো সব আছে। আল্লাহ বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটি বিষয়ের ডিটেলস আলোচনা আমি কোরআন মাজিদে করে দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে কোনো কিছু বাদ দেওয়া হয় নাই যেটির আলোচনা আমার আল্লাহ করেন নাই। তাহলে যদি তুমি না পাও, তিনি বলেন আমি আপনার সুন্নত মুবারাকা দ্বারা ফয়সালা করব। নবীজি বলেন, যদি তুমি কোরআনেও না পাও, সুন্নায়ও যদি না পাও, তাহলে তুমি কিভাবে ফয়সালা করবে? রাসূলুল্লাহর প্রিয় সাহাবী বলেন, ফাআজতাহিদু, হুজুর আমি ইজতিহাদ করব, আমি গবেষণা করব, অ্যানালাইসিস করব, আমি আমার ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক জ্ঞান আমি খাটাবো। কারণ শরীয়তের 100 মাসআলার, মনে রাখবেন, প্রায় 82 মাসআলা এটি হচ্ছে কোরআন সুন্নাহ এবং ইজমা ভিত্তিক। আর বাকি যে 18% মাসআলা আছে, এগুলো কিয়াস, আন্দাজ ভিত্তিক, গবেষণা লব্ধ। প্রিয় সুধী, নবীজি এটি প্রশংসা করলেন, তার বুকের মধ্যে হালকা একটু জরব দিলেন, একটু বাড়ি দিয়ে সাবাস দিলেন, বলে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলি। এটি সহিহ বুখারীর হাদিস। নবীজি তার বুকে একটু হালকা বাড়ি দিয়ে বললেন, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি তার রাসূলের রাসূলকে, এক রাসূল মানে নবীজি, আর এক রাসূল মানে দূত, নবীজির দূতকে এইরকম ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক জ্ঞান খাটিয়ে কাজ করবার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ নবী তার ইজতিহাদ, তার গবেষণাকে সাপোর্ট করলেন। প্রিয় সুধী, আমরা কেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি? আমরা সকলে জানি ঈদ শব্দটির দুটো ব্যবহার আছে। বলেন কয়টি? প্রথমত, ঈদ শব্দটির একটি ব্যবহার হচ্ছে শাব্দিক, শব্দগত। দ্বিতীয়টি হচ্ছে পারিভাষিক। পারিভাষিক ঈদ বলতে আমরা যেটি বুঝবো, শাব্দিক অর্থে সেটি আমরা বুঝবো না। যে কোনো আনন্দের দিনকে শাব্দিক অর্থে ঈদ বলা যায়। বলেন, যে কোনো আনন্দের দিনকে শাব্দিক অর্থে কি বলা হয়? ঈদ। আপনার ছেলেটা গোল্ডেন এ প্লাস পেয়েছে, বলুন তো আপনি খুশি হবেন কিনা? যদি এই খুশি হয়, এই খুশিটাকে আরবিতে কি বলে? মাশাআল্লাহ, আরবিতে কি বলে? আমরা দেখেছি যে আমাদের দেশের কিছু মাজলুম আলেম, তাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছিল। জেল জীবন থেকে যখন তারা মুক্তি পেলেন, দেশের কওমি অঙ্গনের হোক বা আলিয়া অঙ্গনের হোক, যে কোনো অঙ্গনের আলেম যখন মুক্তি পেলেন, তখন আমরা দেখলাম তাদের ফেসবুক পেজে, অনলাইন পেজে স্ট্যাটাস দিল যে আজকে আমাদের নেতা মুক্তি পেয়েছে, এটি আমাদের জন্য ঈদের দিন, এটি আমাদের খুশির দিন।
তাহলে সেখানেও কিন্তু তারা ঈদ শব্দটি ব্যবহার করেছে। শুধু তাই নয়, আমি যদি নাম বলি তাতেও আপনারা বুঝে ফেলবেন, নাম না বললেও বুঝবেন। আমাদের একজন নেত্রকোনার একজন আলেম, তার নামের শেষে আছে মাদানি। আমাদের ফ্যাসিস্ট সরকার যখন বিদায় হলো, শেখ হাসিনা তিনি যখন বিদায় হলেন, পালিয়ে গেলেন 16-17 বছরের জুলুম নির্যাতনের পরে, তখন দেখলাম একজন আলেম আরো অনেকেই মিষ্টি বিতরণ করেছে, খুশিতে করেছে না, এবং একটা গরু কিনেছে, খুশিতে গরু কিনে জবে করে মিলাদ মাহফিল করেছে, খাওয়াইছে মানুষদেরকে। যাই হোক, এটা তাদের একটা খুশি, এটা শাব্দিক অর্থে খুশি। বলেন এটা কি অর্থে খুশি? শাব্দিক অর্থে খুশি। একইভাবে ঈদ অর্থটি দিবস অর্থে ব্যবহার করা হয়। বলেন কোন অর্থে? আরেকটু জোরে বলেন, ঈদ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়? দিবস। বলেন না, ঈদ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়? দিবস। ঈদ মানে দিবস। যেমন ঈদুল ইস্তিকলাল মানে ইন্ডিপেন্ডেন্ট ডে, স্বাধীনতা দিবস। ঈদ মানে এখানে খুশি না, এটা দিবস। ঈদুল ইস্তিকলাল মানে ইন্ডিপেন্ডেন্ট ডে। ঈদুল মানে মাদার্স ডে, মা দিবস। ঈদুল আব মানে ফাদার্স ডে, বাবা দিবস। কি দিবস? এরকম ঈদ ও মৌলিদিন নবী, নবীর জন্ম দিবস। আল্লাহু আকবার বলেন। আপনি যদি ইয়াউমুল ইস্তিকলাল বলেন তাহলে এটা সহি আরবি হবে না, এটা তো আমাদের সবার জানা। যদি ইয়াউমুল বলেন, মা দিবস, এটা সহি আরবি নয়, বিশুদ্ধ আরবি নয়, বরং ঈদুল এভাবে করে আমরা আধুনিক ডিকশনারিগুলো গবেষণা করে দেখছি, ঈদুল মিলাদ মানে ক্রিসমাস ডে, এক্সমাস ডে, যেটা খ্রিস্টানদের যারা জন্মদিনকে পালন করে। তারপর আমরা দেখছি ঈদ রাসিসানা, নিউ ইয়ার্স ডে, নিউ ইয়ার্স ডে, বছরের প্রথম দিন এটাকে ঈদ বলা হয়। ঈদ রাসিসানা এটাকে বলা হয়। ঈদ শুক্র মানে থ্যাঙ্কস ডে বা একজনকে শুকরিয়া দিবস আমরা পালন করি না, এটাকে বলা হয়। ঈদুল উম্মাল এটা আপনার লেবার্স ডে মানে শ্রমিক দিবস। কি দিবস? তাহলে ঈদ শব্দটির কয়েকটি অর্থ হতে পারে। ঈদ শব্দটি শাব্দিক অর্থে আমরা ব্যবহার করতে পারি, আবার ঈদ শব্দটি দিবস অর্থে ব্যবহার করতে পারি, আবার ঈদ শব্দটিকে আমরা পারিভাষিক অর্থেও কি করতে পারি? ব্যবহার করতে পারি। তাছাড়া প্রত্যেক ওই দিনকে ঈদ বলা হয় যেদিন প্রিয় কিংবা সম্মানিত স্মৃতিতে কোনো অনুষ্ঠান করা হয়। ঈদ যে কোনো প্রিয় ব্যক্তির আগমনের দিনকেও ঈদ বলা হয়। তা আমি মনে করি এজ এ মুমিন হিসাবে, এজ এ মুসলিম হিসাবে, আমার নবীর শুভাগমনের দিনটি যে খুশির দিন আমার মনে হয় আর কিছুই হতে পারে না। কি বলেন, পারে নাকি? জোরে বলুন, কি বলেন, পারে? এজন্য হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালা, আমার মনে হয় এই কিতাবটি আলিয়া মাদ্রাসার ছাত্রদের চেয়ে, ওস্তাদদের চেয়ে আমাদের কওমি অঙ্গনের হুজুররা ভালো পড়ার কথা। তা আমি যেহেতু ফিকহ ডিপার্টমেন্টের প্রধান, তা আমি এই কিতাবটির সম্পর্কে আমার ভালো ধারণা আছে। দেখলাম সেই কিতাবের মধ্যে লেখা আছে ঈদুন ওয়া ঈদুন সেরনা মুজতামিয়া ওয়াজহুল হাবিবে ওয়া ইয়াউমুল ঈদ ওয়াল জুমআ। এটি কবিতা লিখে দিয়েছেন, এটা ফিকহের কিতাব। লিখছেন ঈদ, ঈদ এবং ঈদ, তিন ঈদ একত্রিত হলো। কয় ঈদ? জোরে বলুন, আরো জোরে। তো জিজ্ঞেস করা হলো একদিনে তিন ঈদ হলো কেমনি? তখন বলা হলো যে একদিনে তিন ঈদ হলো আমার বন্ধুর আগমন। ঈদের দিন আমার বন্ধু আমার বাসায় এসেছে, এটা একটা ঈদ, একটা খুশি। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, এই দিনটা ছিল ঈদের দিন। বলেন না, এই দিনটা কি ছিল? এটা একটা খুশি। বলে তৃতীয়, বলে যে এই দিন ওই বছর ঈদ হয়েছিল, ওই দিনটাও ছিল জুমার দিন। আল্লাহু আকবার। মারাকিল ফালা এই কিতাবের মধ্যে আপনি খুঁজে দেখেন। আমার বক্তব্য তো আমি চুপ করে বক্তব্য দিচ্ছি না, বা কোনো ইনডোরে না, আউটডোরে বক্তব্য দিচ্ছি। আমার বক্তব্যটি অনলাইনে কাস্টিং হচ্ছে, সবাই দেখতেছেন।
আপনারা আমার কথাগুলো রেকর্ড করে নিয়ে আমি যে কিতাবের নাম বললাম, কিতাবে গিয়ে তো আপনি সার্চিং দেন, যদি না পান তাহলে আমাদেরকে জিজ্ঞেস করেন। আমরা যদি ভুল বলি তাহলে আপনি আমাকে বুঝাই নেন। আর আপনি যদি মনে করেন যে না আসলে আমি এ ব্যাপারে পড়াশোনা নেই আমাদের, তাহলে আপনি আমাদেরটা থেকে নিয়ে রিচ হন, আপনি আরেকটু পড়েন। হয়তোবা আপনাদের অনেক বিষয় অনেক কিছু জানেন আপনি, কেউ হয়তোবা জুওলজি জানে, প্রাণী জগৎ নিয়ে জানে, কেউ হয়তোবা ডাক্তারি মেডিকেল সায়েন্স পড়েছে, কেউ হয়তোবা এলমে হাদিসের উপর বড় ডিগ্রি নিয়েছে, কেউ হয়তোবা এলমুত তাফসিরের উপর বড় ডিগ্রি নিয়েছে, কিন্তু মিলাদ কিয়াম সম্পর্কে 10 পৃষ্ঠা পড়ে নাই, 100 পৃষ্ঠা পড়ে নাই। যিনি পড়েন নাই তার তো এগুলো জানার কথা না। বলেন, যিনি পড়াশোনা করেন নাই তার তো এগুলো কি বড় আলেম হলেই যে হবে তা নয়, সবাই সব বিষয়ে বড় নাও হতে পারে। কি বলেন, সবাই সব বিষয়ে বড়, আবার সবার সব জিনিস মনে নাও থাকতে পারে। আল্লামা কবি আবু নওয়াজ বলেছেন, ফাকুল লিমান ইয়াদঈ ফিল ইলমি ফালসাফাতান, যদি কেউ দাবি করে যে আমি অনেক কিছু জানি, আমার অনেক দর্শন জ্ঞান নিয়ে আমি অনেক কিছু জানি, তাহলে তুমি তাকে বলো হাফিজতা শাইআন ওয়া গাবাত আনকাল আশিয়া, তুমি মুখস্থ করেছো কম আর তোমার জেহেন থেকে অনেকগুলো ছুটে গেছে, কারণ তুমি ওই সাইডে পড়াশোনা করো নাই। এজন্য বাবা, ঈদ শব্দ, মিলাদুন নবীর সাথে ঈদ শব্দটি ব্যবহার করা এটি যাবে না, বা এটি ভুল। আমার মনে হয় সব ভুল ভুল না, আমার ভুল লিখতেও ভুল হতে পারে। অনেকে ভুল লিখতেও কি হয়, ভুল করে। অনেকে ভুল বলতে গিয়েও, যে অমুকের ভুল ধরতে গিয়েও ভুল হয়। কথা বলেন, আমার মনে হয় ভুল বলতে গিয়েও ভুল হতে পারে। আমরা তো মানুষ, আমাদের তো স্বাভাবিক, এটা ভুল হওয়া তো স্বাভাবিক, এটা কথা বলুন না। তবে সবচেয়ে ওই মানুষটাই ভালো যিনি ভুল করার পরে সংশোধনে নিয়ে আসেন, এই লোকটি হলো সবচেয়ে ভালো। আল্লাহু আকবার বলেন। আমার যদি ভুল হয় আর আমাকে যদি কেউ ধরায় দেয়, হুজুর আপনি এটা ভুল বলেছেন, আমি আপনাদের সামনে ওপেনলি বলে দিচ্ছি, কেউ আমাকে ভুল ধরায় দিলে আমি তাকে স্যালুট করি, আমি তার জন্য দোয়া করি যে ভাই আমি ভুল হবে। যিনি লেখেন তার ভুল হবে। আমি বই লিখেছি, আমি পরে দেখলাম যে বইয়ে কত জায়গায় ভুল হয়েছে, কোথাও বা লেখা উঠে নাই, কোথাও বা বয়ের জায়গায় ক উঠে নাই, হতে পারে। এটা যার আলোচনা আছে তার সমালোচনা আছে। বলেন, যার আলোচনা আছে, যার আলোচনা আছে তার কি আছে? যিনি লিখেন তার ভুল হয়, যার কোনো আলোচনা নাই তার তো কোনো সমালোচনা নাই। আপনার তো কোনো আলোচনা নাই, আপনার কে সমালোচনা করবে? আপনি আলোচনা করেন তাহলে সমালোচনা হবে, আপনি লিখেন তাহলে ভুল হবে। জীবনে একটা কলমও লেখলেন না আর বাপের বেটার মতো বলেন জীবনে আমার একটাও ভুল হয় নাই, বুঝতে হবে আপনি লিখছেন বা না লিখি নাই। তাহলে না লিখলে আপনার ভুল হবে কি? বলে আমার কোনো সমালোচনা নেই। তাহলে জিজ্ঞেস করেন আপনার কোনো আলোচনা আছে? বলে না, আমি জীবনে কোনো ওয়াজ করি না। তা আপনার সমালোচনা করবে কি? আপনার তো আলোচনাই নাই, তা আপনার সমালোচনা কেমনে হবে? তবে আল্লামা হাবিব জিফরি তিনি খুব সুন্দর করে বলে দিয়েছেন। উনি বলেছেন যে নবীজির সমালোচনাও যদি কেউ করে তাতেও নবীর শান বাড়ে। বলে কেমনে? হাবিব আলী আল জিফরি বলেছেন যে যদি কোনো ব্যক্তি নবীর সমালোচনা করতে যায়, নবীর সমালোচনা করার জন্য তো তার নামটা নিতে হবে। আমি যদি এখানে কমিশনার সাহেব, আশপাশে যত ভিআইপি গেস্টরা আছেন, উনাদের নিয়ে যদি সমালোচনা করি তো উনাদের নাম আগে জানতে হবে। তো উনার নামটা যখন আমি জানলাম, উনার নাম ধরে যখন বললাম, মানুষ তো জানে গেল, উনার নাম চিনলো, উনার পরিচয় জানলো, এতে তো উনার আরো মান বাড়লো। তা আমার নবীর যখন কেউ সমালোচনা করবে, সমালোচনা করতে গিয়েও নবীর পরিচয় মানুষ জেনে গেল। আল্লাহু আকবার বলেন। এই জন্য আপনার কোনো আপত্তি নেই, এটা তো আমাদের। আর আসলে আমরা যে সব জানি তা নয়। অনেকে মনে করেন যে আমরা মনে হয় কোনো ভাইরাল টপিকসে বক্তব্য দিই। ওয়াল্লাহি আমরা কোনো ভাইরাল হওয়ার ধান্দা চিন্তা আমাদের কখনো ছিল না, এখনো নেই, ভবিষ্যতে আমাদের নেই। এগুলো চিন্তা আমরা কখনো করি না। আমি কখনো কোন বক্তব্য কোথায় কি দিব কখনো চিন্তা করি না। হয়তোবা বিষয়গুলো আমাকে একবার বলছে যে হুজুর এরকম 6টা বিষয় আপনাকে দিছে, 5-6টা। আমি বলছি আচ্ছা ঠিক আছে, যা হওয়ার বলতে থাকবো, যেটা হওয়ার এটা হবে, সেটা কোনো কিছুই না, ভাইরাল হওয়ার জন্য নয়। বর্তমান সিচুয়েশনটা কেমন? জাহিলি যুগের ওহির জ্ঞান জাহিলি যুগে যাদের কাছে ছিল না,
তাদেরকে মূলত বলা হয় আইয়ামুল জাহিলিয়াতের অধিবাসী, যাদের কাছে কোরআনের জ্ঞান ছিল না। বর্তমান যুগেও কিছু মানুষ আছে যাদের কাছে কোরআনের জ্ঞান নেই। আমি মনে করি ওরাও জাহেলি যুগের মানুষ ছিল। বর্তমান যাদের কাছে ওহির জ্ঞান নাই, ওহিয়ে মাতলু হোক চাই ওহিয়ে গায়রে মাতলু হোক, আমি মনে করি এরা নব্য জাহেল। বলেন ওরা হলো পুরাতন জাহেল আর এরা হলো আধুনিক জাহেল। বলেন না এরা কি আধুনিক জাহেল? ওদেরও ওহির জ্ঞান ছিল না। আর বর্তমান যে জাহেল যারা আছে কোরআন সুন্নাহ জানে না, তাদেরও ওহির জ্ঞান ছিল না। আবার আমাদের দেশের কিছু মানুষ আছে বুঝেও বুঝে না, জানেও জানে না। যেমন আহলে কিতাবের মানুষগুলো ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আল্লাহ কোরআনে বলছেন যে আহলে কিতাবরা আমার নবীজিকে চিনতো। কেমন চিনতো? আল্লামা কাদি নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাইজাবির মধ্যে বলেছেন নবীকে কেমন চিনতো? বলে তারা তাদের সন্তানদেরকে যেমন চিনে ওই রকম চিনে। তা আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলছেন যে এটা যে আমার সন্তান আমার স্ত্রীর গর্ভে থেকে আসছে, এটার মধ্যে একটু সন্দেহ থাকতে পারে। কেন? হয়তোবা আমার সন্তানের মা আমার স্ত্রী অন্য কারো দিকে তার নজর যেতে পারে, নজর পড়তে পারে, খেয়ানত হতে পারে। আমার সন্তানের ব্যাপারে হয়তোবা 100-তে 100 সমস্যা নাও, মানে 100-তে 100 আমি ক্লিয়ার বলতে পারি না, হয়তোবা 98-99-1% অন্য কারো নজর পড়তে পারে আমার স্ত্রীর চোখের দিকে, বা আমার স্ত্রীর চোখ অন্য কোনো পরপুরুষের দিকে নজর করতে পারে। তার তো একটা ইম্প্যাক্ট, একটা প্রভাব থাকে। কিন্তু আল্লাহর নবী যে সত্য, এই ব্যাপারে 100-তে 100 সামান্যতম কনফিউশন নাই। আপনি চিন্তা করতে পারেন এইরকম কথা কয়জন বলতে পারে যে নিজের সন্তানের ব্যাপারে কনফিউশন আছে, কিন্তু নবী যে সত্য নবী, এই ব্যাপারে সামান্যতম কনফিউশন, ডাউট নেই। আল্লাহু আকবার বলেন। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবীর শান মান সবাই আমরা গাই। কওমের ভাইরা তারা যে গায় না তা নয়, সুন্নিরা যেমন গায় তারাও গায়। তাদেরও একটু সিস্টেম আছে। তারা হয়তোবা মনে করে আমাদের যেই ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে যেখানে মুনকারাত যুক্ত আছে, ঈদে মিলাদুন নবীর কিন্তু অনেক ভাগ আছে। কিছু কিছু ঈদে মিলাদুন নবী আমি পছন্দ করি না, আমরাও পছন্দ করি না। যেমন নবীর জন্মদিনে বড় একটা কেক বানালো, নারী পুরুষ দুই দিক থেকে ঘিরে ধরলো, লেখলো হ্যাপি বার্থডে টু মোহাম্মদ, হাতের মধ্যে তালি দিল, ঢোল বাজাইলো, নামাজের কোনো বালাই নাই, কেক কেটে কেটে হাতে তালি মারলো, নারী পুরুষ সবাদ বিচরণ করলো। নবী আসবেন বলে একটা চেয়ার রেখে 1 গ্লাস দুধ রেখে দিল যে নবীজি এসে দুধ খাবেন। এইরকম চিন্তা যাদের, এই ধরনের মিলাদ আমরা পছন্দ করি না। আমার একটা ব্যক্তিগত, আমিও পছন্দ করি না, জানি না আপনারা পছন্দ করেন কিনা। এই ধরনের মিলাদের সাথে কি আমাদের সম্পর্ক আছে? মাশাআল্লাহ, আপনারাও আমার সাথে একমত হয়েছেন। যেখানে মুনকারাত মুক্ত মিলাদ, বিদআত মুক্ত মিলাদ, সেই মিলাদটিকে আমরা সেলিব্রেট করি, সেই মিলাদুন নবীকে আমরা প্রমোট করি। আসুন ঈদে মিলাদুন নবীকে, ঈদে মিলাদুন নবী মানে কি? ঈদ মানে খুশি। বলেন ঈদ মানে, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? নবী তো নবীজি, নবীজির জন্মে খুশি হওয়া। আচ্ছা আপনারা বলেন নবীর জন্মে আমরা খুশি না? বলেন না বাবা, আমরা নবীজির জন্মে খুশি না? কারা কারা খুশি একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, পবিত্র ঈদ মিলাদুন নবী, নারায়ে তাকবীর। এখন মিলাদুন নবী বা ইহতিফালুল মাউলিদ, নবীর মিলাদের ইহতিফাল করা, অনুষ্ঠান করা, নবীর জন্মবৃত্তান্ত আলোচনা করে খুশি হওয়া, নবীর শুভাগমনের দিনটি খুশি হওয়া, এইটাকে ঈদ বললে যদি আপনি মনে করেন এটা ভুল, আমার মনে হয় বলতেও ভুল হতে পারে। কথা বলেন। কারণ ঈদে মিলাদুন নবী শুধু আমরা ব্যবহার করছি তা নয়, যুগ যুগ ধরে ওলামায়ে হযরত তারা এটি ব্যবহার করেছেন। যেমন আমি আপনাদেরকে দলিল দিই, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। 1 নম্বর দলিলটি দিব, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া, আমাদের দেশের যারা আহলে হাদিসের ভাই, তারা তো আমাদের ভাই, হয়তোবা তারা অন্য মানহাজকে অবলম্বন করেন, করুক না। আমাদের সে আমরা যদি তাদেরকে বুঝাই আনতে পারি কোনো আপত্তি নাই। আপনি তাদেরকে গালি দিবেন না, ওদেরকে আমরা গালি দিব না, ওদেরকে আমরা বুঝিয়ে আনার চেষ্টা করব। কথা বলেন, ওদেরকে আমরা দলিলের আলোকে, গালি নয়,
গালি আমাদের অস্ত্র নয়। বলেন, গালি কি আমাদের অস্ত্র? কি আমাদের অস্ত্র কি গালি? না। সিবাবুল মুসলিমে ফুসুক, কোন মুসলমানকে গালি দেওয়া এটা পাপাচার। ওয়া কিতালুহু কুফ, কোন মুসলমানকে হত্যা করা এটি চরম অন্যায়। এটা আকবারুল কাবায়েরের অন্যতম একটি, কবিরা গুনাহগুলোর মধ্যে একটি অন্যতম। কাতলুন নাফস, কতলুন নাফস, কোন মানুষকে হত্যা করা বেগাইরে হাক্কিন। তাহলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন, মানিত্তাখাযা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদান, যে ব্যক্তি নবীর জন্মদিনকে ঈদ বানাবে। বলেন না, যে ব্যক্তি নবীর জন্মদিনকে কি বানাবে? ঈদ বানাবে। তাহলে নবীর জন্মদিনকে যে ঈদ বানানো যায়, এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বুঝলেন। আসলে তিনি যদি বুঝেন, আমার মনে হয় কমপক্ষে উনার আকীদা, যদিও কাররামিয়াদের আকীদা বা মুজাসসিমাদের কিছু আকীদা মিল আছে, মুশাব্বিহাদের আকীদার সাথে একটু মিল আছে, তবে এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। ইবনে তাইমিয়া বলেছেন যে নবীর জন্মদিনকে ঈদ বানাবে। ফাতাজিমুল মাউলিদ, এবং নবীর মিলাদকে যে ব্যক্তি তাজিম করবে, ওয়া ইত্তিখাযুহু মৌসুমান, এবং এটাকে মৌসুম বানাবে। মৌসুম আমরা বাংলায় যেমন বলি, মৌসুম বলি, যেমন প্রত্যেকটা জিনিস একটা মৌসুম আছে না? ওয়াজের মৌসুম আছে না? কি বলেন? মৌসুম আছে না? ওয়াজের মৌসুম, আমের মৌসুম, কাঁঠালের মৌসুম, লিচুর মৌসুম, এরকম মৌসুম আছে না? উনি বলছেন মৌসুম বানাবে। কাদ ইয়াফআলুহু বাযুন নাস, যেমন কিছু মানুষ করে থাকে। ওয়া ইয়াকুনু লাহু ফীহি আজরুন আযীম। আল্লামা ইবনে তাইমিয়া বলেন, ইত্তিজাউস সিরাতিল মুস্তাকিম লিমুখালিফাতি আসহাবিল জাহিম, দ্বিতীয় খণ্ডের 123 পৃষ্ঠার মধ্যে বলে দিলেন, উনি বলে দিলেন খুব চমৎকার করে, যে ব্যক্তি নবীর জন্মদিনকে ঈদ বানাবে, নবীকে তাজিম করবে এবং এটাকে মৌসুম বানাবে, তিনি বলেছেন ওই ব্যক্তির জন্য আজরুন, আজরুন মানে রিওয়ার্ডস, প্রতিদান, আজিম মানে মহান, এত বেশি প্রতিদান যেটাকে পরিমাপ করা যায় না। আল্লাহু আকবার। কেন? লে হুসনে কাসদিহি, তার নেক ইন্টেনশন, নেক নিয়তের কারণে। ওয়া তাজিমিহি লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে তাজিম করার কারণে, নবীকে তাজিমের কারণে এবং উত্তম নিয়তের কারণে যদি কোনো ব্যক্তি নবীজির জন্মদিনকে ঈদ বানায়, তাহলে তাকে উত্তম প্রতিদান দেওয়া হবে। এটা বলেছেন আল্লামা ইবনে তাইমিয়া। আমি মনে করি উনি আরবি ভালো জানতেন, উনি আরবি ভালো বুঝতেন। তার হাজার হাজার কিতাব, তার কিতাব পড়ে তো আমরা তার কিতাব পড়ে অবাক হয়ে যাই, এত বড় আলেম। খালি যদি তার আকীদাটা একটু ভেজাল না হতো। তার আকীদায় মুজাসসিমাদের আকীদা আছে, মুশাব্বিহাদের আকীদা আছে, কাররামিয়াদের আকীদা আছে। এই কাররামিয়াদের আকীদার কারণে উনি বড় মুহাদ্দিস ছিলেন, বাট আকীদা খারাপ হওয়ার কারণে আমরা তাকে নিতে পারি না। তাহলে তিনি এটাকে ঈদ বানালেন। আল্লাহু আকবার বলেন। নবীর জন্মদিনকে তিনি ঈদ বলেছেন। একজন পেলাম 788 আলেম। 2 নম্বর আরেকজন ইমামের কথা বলবো, উনি আরো আগের, উনার আগের ইমাম, সুবহানাল্লাহ বলেন। উনার নাম ইমাম ইবনে আব্বাদ রুনুদি মালিকি রহমাতুল্লাহ আলাইহি। উনি বর্মাপের পণ্ডিত। 792 হিজরিতে তার ইন্তেকাল। তার মানে আজ থেকে 800 বছর আগে নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আরো যেমন আল্লাহু আকবার। আর রাসাইলুল কুবরা 52 এবং 53 পৃষ্ঠায়, আজকে সকালেও আর রাসাইলুল কুবরা আমি পড়েছি 52-53 পৃষ্ঠার মধ্যে আল্লামা ইমাম ইবনে আব্বাদ রুনুদি মালিকি তিনি বলেছেন যে আম্মাল মাউলিদ ফাল্লাযী ইয়াজহারু লিআন্নাহু ঈদুম মিন আয়াদিল মুসলিমিন, নবীর জন্মদিনটি ঈদুম মিন আয়াদিল মুসলিমিন, এটা মুসলমানদের ঈদ সমূহের একটি অন্যতম ঈদ। আল্লাহু আকবার। নবীর জন্মদিন ঈদ সমূহের মধ্যে একটি অন্যতম ঈদ। ওয়া ইয়াতাকিদু, তিনি বলে দিয়েছেন ওয়া মাউসিমুন মিন মাওয়াসিমিহিম, যত মৌসুম রয়েছে তার মধ্যে একটি অন্যতম। তাহলে উনি বলে দিলেন নবীর জন্মদিনকে ঈদ বলা যাবে। 3, ইমাম আবু আব্দুল্লাহ ইবনুর রাসসা, উনার কিতাবটাও আজকে সকালে পড়েছি আমি।
এটা মোতালা করে তারপরও একটু রেস্ট নিয়েছি। 894 হিজরি আলেম, তার লেখা কিতাব তাজকিরাতুল মুহিব্বিন। তাজকিরাতুল মুহিব্বিনের 154 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট লেখা, ওয়ায়াতাজাম্মালু ফি যালিকাল ইয়াউম, নবীর জন্মদিনে সুন্দর পোশাক পরিধান করবে। আল্লাহু আকবার। বিমা আমকানা মিনান নাস বিমা আমকানা মিনাল লিবাসিল হাসান, তার সাধ্য অনুযায়ী নবীর জন্মদিনে সুন্দর সুন্দর পোশাক পরিধান করবে। ওয়ায়াতাকিদু, তিনি আকীদা পোষণ করবেন, আন্নাহু ঈদুন, নবীর জন্মদিন ঈদ, এই আকীদা তিনি রাখবেন। আল্লাহু আকবার। আল্লামা আবু আব্দুল্লাহ ইবনুর রাসসা তিনি বলে দিলেন, আজ থেকে 700 বছর আগে নবীর জন্মদিনে সাধ্যমতো নতুন পোশাক পরিধান করবে। ওয়ায়াতাকিদু আন্নাহু ঈদুন, সে আকীদা রাখবে, এই বিশ্বাস রাখবে যে এটি ঈদ। উনারা কিন্তু ঈদ বলেছেন, উনারা নবীর জন্মদিনকে ঈদ বলতে উনারা এটাকে বাজে কিছু বলল না। আমার মনে হয় আমাদের একটু চিন্তা করা দরকার। আমরা যারা এটাকে বলি যে এটা সঠিক নয়, এটা নিয়ে বিভিন্ন কথা বলেন, আমার মনে হয় আমাদের আরেকটু পড়াশোনা করা দরকার। আমি সেই কথা সবসময় বলি, পড়াশোনা করা দরকার। আমি মনে করি আমারও আরো পড়া দরকার, আমি আরো পড়ি। আমার মনে হয় আমাদের ছাত্ররা যা না পড়ে তার চেয়ে আমি ডাবল সময় পড়ালেখা করি। এখনো ছাত্ররা যা না পড়ে, আমি ছাত্রদেরকে বলি তোমরা যা না পড়ো তার চেয়ে কমপক্ষে 3-4 ঘন্টা বেশি পড়ি আমি। রাত্র 3:30টায় উঠলে একেবারে 11টার আগে আর কোনো নাই, আমার ক্লাস শুরু হয় 12:45-এ। এখনো 6-7 ঘন্টা পড়ার মন মানসিকতা নিয়ে রাতে কোনোদিন 1 ঘন্টাও ঘুম হয় না, কোনোদিন 2 ঘন্টাও ঘুম হয় না। চিন্তা করি যে আসলে আমি যা পড়েছি আরো পড়া দরকার, আরো পড়া দরকার। এটাই আলেমের শান। আলেম আরো পড়বে, আরো জানবে, যতই জানবে যতই পড়বে ততই সে জানবে। জানার কোনো শেষ নাই। কি বাবা, জানার কোনো শেষ আছে? জানার কোনো শেষ আছে? আমি চিন্তা করি আসলে আমরা ভুল করছি কিনা, আমরা আরো চেষ্টা করি জানার। এই সমস্ত বড় বড় ইমামরা 800 বছর আগে, ইনাদের জীবনে দেখি নাই, উনারা উনাদের কেতাবে লিখলেন নবীর জন্মদিনকে ঈদ বলতে কোনো বাধা নেই। ইমাম আবু আব্দুল্লাহ আল কাউরি 872 হিজরি আলেম, যেটি আল মাওয়াহিবুল লাদুনিয়া মিনহিল মুহাম্মাদিয়া প্রথম খণ্ডের 147 এবং 48 পৃষ্ঠার মধ্যে এসেছে। ইমামে কস্তাল্লানী এনেছেন এবং হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মুজিজাতি সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 237 পৃষ্ঠা, আর তিবরুল মাসবুকের 14তম পৃষ্ঠার মধ্যে এই বিষয়টি তিনি এনেছেন, এনে বুঝিয়ে দিয়েছেন যে নবীর জন্মদিনকে ঈদ বলতে কোনো বাধা নেই। ইমাম আহমদ জাররুক আল ফাসি 899 হিজরির আলেম, আল্লাহু আকবার বলেন, তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। ইমাম ইবনু, মনে রাখবেন, ইমাম সাখাবী রহমাতুল্লাহ আলাইহি 902 হিজরি আলেম, যিনি আল্লামা ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি 852 হিজরি আলেম, যিনি 25 বছরে ফতহুল বারি আলা শারহ সহিহুল বুখারী কিতাব লিখেছেন। আল্লাহু আকবার। উনার প্রিয় শাগরেদ ইমাম সাখাবী 902 হিজরিতে তার ইন্তেকাল হলো। তিনি উনার কিতাবের মধ্যে আত-তিবরুল মাসবুকের মধ্যে তিনি বলে দিয়েছেন, এবং আল আজবিবাতিল মারদিয়া এই কিতাবের মধ্যে নবীর জন্মদিনকে তিনি ঈদ বলেছেন। ঈদ বলেছেন ইমামে কস্তাল্লানী 923 হিজরি আলেম, তার লেখা বিখ্যাত কিতাব লিখছেন ইরশাদুস সারি আলা শারহ সহিহুল বুখারী। তার আরেকটি কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে তিনি নবীর জন্মদিনকে ঈদ বললেন। শুধু তিনি কেন, শাইখুল ইসলাম ইমাম খরাশি রহমাতুল্লাহ আলাইহি 1101 হিজরি আলেম, আজ থেকে 400 বছর আগে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, কে না চিনে, 1052 হিজরি আলেম, তার লেখা বিখ্যাত কিতাব মা সাবাতা মিনাস সুন্নাহ। আল্লাহু আকবার বলেন। মা সাবাতা মিনাস সুন্নাতের মধ্যে 274 পৃষ্ঠায় তিনি বলে দিলেন, ফারাহিমাল্লাহু উমরান ইত্তাখাযা লায়ালিয়া শাহরে মাউলিদিহিল মুবারাক আয়াদান, আল্লাহ তাআলা রহম করুন ওই ব্যক্তিকে যে রবিউল আউয়াল মাসের আমার নবীর জন্মের রাতকে ঈদ হিসাবে গ্রহণ করবে, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন। তাহলে এত বড় বড় পণ্ডিত ইমামরা, মুজতাহিদ ইমাম, এরা কোনো মসজিদের ইমাম নয়,
এরা কোন ঈদগাহের ইমাম নয়, এরা মুজতাহিদ ইমাম। আজ থেকে 800 বছর আগে, 900 বছর আগে নবীর জন্মদিনকে তারা ঈদ বললেন। আপনি আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমরা ঈদ বলতে কি বোঝাই, আপনি তো কোনোদিন জিজ্ঞেস করলেন না। আমরা শাব্দিক অর্থে আমরা ঈদ বুঝি। আমরা ঈদ মানে এটাকে দিবস হিসাবে মনে করি, নবীর জন্মদিন এটা খুশি হিসাবে আমরা মনে করি। আল্লাহু আকবার। তাহলে এত বড় বড় ইমামরা যদি বলতে পারে, আপনার আমার বলতে বাধা কোথায়? বলতে পারেন আমাদের কমন পড়ে নাই। কি পড়ে নাই? অনেক সময় প্রশ্ন কমন হয় না। আচ্ছা, একটা কমন প্রশ্ন দিই তাহলে। আমাদের দেওবন্দি ওলামা হজরতের একজন প্রখ্যাত আলেম, যাকে হাকিমুল উম্মাত বলা হয়, উনার নাম আশরাফ আলী থানভী সাহেব। উনাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, আলহামদুলিল্লাহ, কোনো আপত্তি নাই, শ্রদ্ধার সাথে বলি। উনার লেখা একটা কিতাব ইরশাদুল ইবাদ ফি ঈদুল মিলাদ 6 এবং 7 পৃষ্ঠার মধ্যে তিনি নবীর জন্ম বৃত্তান্তের উপর লিখছেন ইরশাদুল ইবাদ ফি ঈদুল মিলাদ। উনি তো ঈদে মিলাদ লিখলেন। আচ্ছা, আমরা না হয় চুনুপুঠি, আমরা না হয় লেখাপড়া জানি না, আমরা না হয় ইবাদত পড়তে পারি না, আমরা না হয় আপনাদের ছাত্র হতে পারবো না, আমাদের না হয় কোনো জ্ঞান নাই, আমরা একেবারে নাথিং, আমরা সাধারণ, আমরা না হয় ভুল করলাম। তা আপনাদের মুরব্বী হিসেবে যাকে মানেন, কথায় কথায় আপনারা বলেন কোরআনে নাই, হাদিসে নাই, তাহলে দেওবন্দি ওলামা হজরতদেরকে দিকে আমরা মুতাওয়াজ্জ হব, তাদের দিকে আমরা যাব। তো দেওবন্দি ওলামা হজরতের উনি একজন আশরাফ আলী থানভী সাহেব ইরশাদুল ইবাদ ফি ঈদুল মিলাদ 6 এবং 7 পৃষ্ঠার মধ্যে উনি কি লিখছেন, একটু আপনাদের একটু পড়াশোনা করা দরকার। এটা বললে আপনারা চেতে যান, রাগ করেন কেন? আমি কি কোনো খারাপ বলছি? আপনাদেরকে কেন বাইরে যেতে বসি, পড়াশোনা করতে বসি? এটা তো বলতেই পারি, আমি ভাই হিসাবে আরো পড়ি। হয়তো এই কিতাবটা আপনাদের সংগ্রহে নাই, আমাদের সংগ্রহে আছে, আপনারা চাইলে আমরা দিব। बस हुजूर अव्वलन व आखिरन तमाम आलम के लिए बायस रहमत है। आहा, की सुंदर करे बोलन। बस जब हुजूर का वजूद तमाम नेमतों का असल होना अक्लन व नकलन साबित हुआ, तो ऐसा कौन मुसलमान होगा कि जो हुजूर की वजूद बावजूद पर खुश ना हो? अल्लाहु अकबर। এমন কোন মুসলমান আছে যে নবীর জন্মদিন পেয়ে খুশি হবে না? ওটা কোন মুসলমান? আল্লাহু আকবার। ইয়া শুকর না করে শুকুর করবে না, খুশি হবে না, এ কোন মুসলমান? बस हम पर खास तोहमत और महज इफ्तिरा और तेरा बुहतान है कि तौबा तौबा नऊजुबिल्लाह कि हम लोग हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की जिक्र शरीफ उस पर खुश होने से रुकते हैं। हाशा व कल्ला, हुजूर का जिक्र तो हमारा जुज़-ए ईमान है। हुजूर का जिक्र तो हमारा जुज़-ए ईमान है। নবীর স্মরণ করা, নবীকে আলোচনা করা, এটা ঈমানের অংশ। আল্লাহু আকবার বলেন। উনি বলেছেন জুজএ ঈমান হয়, আমার নবীর জীবনী আলোচনা করা, নবীর জন্মে খুশি হওয়া, উনি বলছেন জুজএ ঈমান হয়। আল্লাহু আকবার। নবীকে পেয়ে শুকর আদায় করা, উনি আয়াত এনেছেন উনার অন্য তাফসীরের মধ্যে ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, এই আয়াতকে কেন্দ্র করে উনি বলেছেন নবীর জন্মদিনকে স্মরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এবং শাহ আশরাফ আলী থানভী সাহেব তার ফয়সালা হাফতে মাসালের মধ্যে 7টা মাসালা আলোচনা করেছেন। তার মধ্যে একটি মাসালায় তিনি বলছেন মাই ফকির মশরাব ইয়ে হয় मैं हर साल मिलाद और क्याम करता हो। सुभान अल्लाह बोलें। मिलाद और क्याम करता हो कि और क्याम में बहुत और क्याम में बहुत लुत्फ और लज्जत पाता है। প্রতি বছর আমার বাসায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে তিনি বলছেন প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কাম করি, নূর নবীর তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই, মজা পাই, স্বাদ পাই। আশরাফুস সামানে আশরাফ আলী সাহেবের রচনাবলিতে উনার জীবনীতে এটা পাওয়া গেছে। উনার জীবনে আমরা লিখি নাই, উনার জীবনীকে আমরা লিখবো? কে লিখেছে? তারা লিখেছে। শামসুল হক ফরিদপুরি সাহেব তাসাউফ তত্ত্ব কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। তিনি সুন্দর করে বলছেন বাকি রহিল কিয়ামের কথা। কিয়ামের বিষয়টি এটা শরীয়তের বিষয় নয়, এটা তাসাউফের ব্যাপার। আল্লাহু আকবার বলেন। এটা কিসের ব্যাপার? এটা তাসাউফের ব্যাপার। শরীফ তবিয়ত লোকদের কাছে বড়ই বেয়াদবির কারণ যে নবীজির শানে দরুদ পড়ে সালাম দেওয়া হবে আর ওনারা বসে বসে থাকবেন, এটা আদব নয়। আল্লাহু আকবার। এত সত্য কথাটা উনি বলে দিলেন আখারে তাসাউফ তত্ত্ব কিতাবের মধ্যে। গৌহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরি সাহেব রহমতুল্লাহ আলাই। আল্লাহু আকবার।
আরো জোরে বলে আল্লাহু আকবার। আরে বাবা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব উনি বুখারী শরীফের বঙ্গানুবাদ করতে গিয়ে আমরা যে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা এগুলো বলি, উনার পঞ্চম খণ্ডের মধ্যে নবীজির শান মান আলোচনা করলেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, এগুলো আলোচনা করার পরে আমার নবীকে কেন্দ্র করে তিনি লিখে দিলেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। উনি সুন্দর করে নবীর সালাতু সালাম, উনি কি গ্রামার বুঝতেন না? উনি গ্রামার জানতেন না? এটা যদি ভুল হতো বলে ইয়া নবী বলা যাবে না, বলে ইয়া আইয়ুহান নবী বলতে হবে। পৃথিবীর কোন অভিধানে আছে, কোন নাহুর কেতাবে আছে? নাহুর কেতাব তো আপনাদের বেশি পড়ার কথা, কিন্তু আমাদের মেসবাহ সাহেব উনি তো বলে দিলেন ওই যে একবার আত্তরিক ইলান নাহু এবং আপনার যেটা এসো আরবি শিখি, আত্তরিক ইলাল লুগা আল আরাবিয়া, এসো আরবি শিখি, এই বইয়ের মধ্যেও লিখে দিলেন যে ইয়া রজুলু আর ইয়া আইয়ুহার রজুলের মধ্যে কোনো পার্থক্য নাই। ইয়া নবী আর ইয়া আইয়ুহান নবীর মধ্যে কোনো পার্থক্য নাই। সরান এগুলো, এটা কে দিতে বলছেন? সরান, গন্ধে থাকা যাবে না, সরান এগুলো। এটা মনে রাখবেন আপনারা, ইয়া নবী অথবা কি ইয়া আইয়ুহান নবী, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। ইয়া নবী সালামু আলাইকা বলতে কোনো বাধা, কি বলেন, কোনো বাধা আছে নাকি? না, কোনো বাধা নাই। আশরাফ আলী থানভী সাহেব বেহেশতি জোহর কেতাবের মধ্যেও বলে দিলেন, দ্বিতীয় খণ্ডের মধ্যে 261 পৃষ্ঠার মধ্যে তিনি বলে দিয়েছেন সিরাত পাকের আলোচনা প্রতিটা ঘরে ঘরে, মসজিদে মসজিদে, দাঁড়ে দাঁড়ে, শুধু বছরে এক আধবার নয়, প্রতি মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে এই ধরনের অনুষ্ঠান হওয়া একান্ত বাঞ্ছনীয়। এই কিতাবগুলো তো এখনো আছে, আপনাদের বাসায় আছে, কিন্তু আপনারা একটু উল্টায় দেখেন না, পড়েন না, একটু উল্টায় দেখেন। আপনাদেরকে তো পৃষ্ঠা নাম্বার বললাম, সিরাত পাকের আলোচনা বললাম, কিতাবের নাম বললাম, তাহলে আর পড়তে কষ্ট কি? কমপক্ষে অন্যগুলো না পড়লেও যে পৃষ্ঠাটা বলছি ওই পৃষ্ঠাটা পড়েন। আমরা যা বলি তা মিলে কিনা একটু মিলাই দেখান। যদি আমরা ভুল করি তাহলে আমাদেরকে বুঝাই আপনারা নেন, আমাদেরকে আপনাদের দলে নেন। আর আপনারা যদি ভুল করেন তাহলে আপনারা আমাদের দলে আসেন। কথা বলেন না? হয়তো কারো না কারো তো ভুল হচ্ছে। আর যদি বলেন যে হুজুর আপনারা আপনাদের লাইনে হাঁটেন, আমরা আমাদের লাইনে হাঁটবো, তাহলে আরো ভালো। আপনারা আপনাদের হিসাব আপনারা দিবেন, আমাদের হিসাব আমরা দিব। যার যার কবর তার তার হিসাব। কোনো দ্বন্দ্ব নাই, কলহ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, খুন খারাপি নয়, কিচ্ছু নয়। এগুলো নিয়ে আমরা দ্বন্দ্ব করবো না। আপনার কবর আপনার কাছে, আমার কবর আমার কাছে, যার যার কবর তার তার হিসাব। কেন দ্বন্দ্ব করবো আমরা? আমরা তো সবাই মুসলমান। আমরা যদি দ্বন্দ্ব করি তাহলে যারা অমুসলিম আছে, যারা আমাদের বিরোধী আছে, মুসলমানদের বিরোধী, তারা তো সুযোগ পেয়ে যাবে। আর মনে রাখবেন, আপনি যখন একটা ইট মারবেন, ইটটা যদি ওপারে না যায় তাহলে ফিরে কিন্তু আপনার দিকে আসবে। আমাদের এরকম মুরব্বীরা যদি এই কথা না বলতো যে এগুলো ভুল, তাহলে কি আজকে আমাদের এই বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন ছিল? জাতীয় ব্যক্তি যারা, তারা বলবেন যে না, সব মানুষ তো আমাদেরই, আমি তো সবার। এখানে যে আজকে আমাকে দাওয়াত করেছেন, এখানে আমাদের যেই এই এলাকার যত মানুষ আছে সবার আমি অতিথি। কথা বলেন, আমি কি যে কোনো এক দল ব্যক্তিকে হাইলাইটস করবো তা নয়, আমি সবার অতিথি। সবাইকে আমাকে রেসপেক্ট করে সম্মান করে কথা বলতে হবে, এটাই হলো নিয়ম। বাবা এখন বলুন আপনারা, ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যে ঈদ, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমি কি নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেছি? কি নিজের পক্ষ থেকে বলেছি? আরেকটি কথা আপনাদেরকে আমি শোনাই দিই। অনেকে বলেন যে আচ্ছা যদি তাহলে ঈদ হয় তাহলে নবীজি কেন এভাবে বললেন না, সাহাবাগণ কেন বললেন না, তাবিঈনগণ কেন বললেন না, তাবাউত তাবিঈনগণ কেন বললেন না, বা চার মাযহাবের ইমামরা কেন বললেন না? কথার কথা ধরে নিলাম চার মাযহাবের ইমাম কেউ পালন করে নাই, পরবর্তীতে কেউ পালন করে নাই, আগে কেউ পালন করে নাই, তাতে কি পালন করা যাবে না? এই ব্যাপারে মূলনীতি দিয়েছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। ইমাম শাফিঈ যে বক্তব্যটি দিয়েছেন খুব চমৎকার বক্তব্য। উনি সুন্দর করে বলে দিয়েছেন, এই বক্তব্যটি তার এসেছে ইমাম হোসেন, কুল্লু মা লাহু মুস্তানাদুন মিনাশ শারে ফালাইসা বিদআহ। যে সকল বিষয়ের মূল শরীয়তে আছে, এটার মূল ভিত্তি কোথায় আছে? শরীয়তে। যে আমলগুলোর মূল ভিত্তি শরীয়তে আছে, ফালাইসা বিদআহ, এইটাকে বেদাত বলার কোনো সুযোগ, বলেন না, এইটাকে বেদাত বলার কোনো সুযোগ। ওয়া ইন লাম ইয়ামাল বিহি সালাফ, যদিও সালফে সালেহিন, নবী, সাহাবী, তাবে তাবেঈন কেউ করেন নাই, তবু এটাকে বেদাত বলার কোনো সুযোগ নাই। বেদাত বলবেন তখন যখন এটা কোরআন এবং সুন্নাহর খেলাফ হবে, নতুন সৃষ্টি হবে। কোরআন সুন্নায় কোনো দলিল থাকবে না। দলিল এটা কোরআনের দলিল হোক, ইজমার দলিল হোক, সুন্নাহর দলিল হোক, কিয়াসের দলিল হোক, চারটা দলিলের একটা দলিলও যখন থাকবে না,
তখন আপনি এটাকে বেদাত বলতে পারবেন, যখন দলিল থাকবে। যদি দলিল না থাকে তাহলে আমরা 400 পৃষ্ঠার 500 পৃষ্ঠার বই লিখলাম, কি কোন জায়গা থেকে? আমার বাড়ি থেকে লিখেছি, প্রত্যেকটা কিতাবের পৃষ্ঠা নাম্বার দিয়ে আমরা দলিল দিয়ে লিখেছি। আপনারা একটু পড়ুন, শুনুন, বুঝুন, তারপর কমেন্ট করুন। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। একই কথা বলেছেন হাফিজুল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী, তিনি একই কথা বলেছেন। যদিও সালাফুস সালেহিন নাও করে, কোনো কিছু নাও থাকে, তারপরে যদি কোরআন সুন্নাহর খেলাফ না হয়, ইন্নাল ফেলা ইয়াদুল্লু আলাল জাওয়াজ ওয়া আদামুল ফেল লা ইয়াদুল্লু আলাল মানে। কেউ করে নাই এজন্য করা যাবে না তা নয়। যেমন নামাজের নিয়ত, যেমন কি নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা, এই নিয়ত নবীজি করে নাই, সাহাবী করে নাই, তাবী করে নাই, তাবাউত তাবিন করে নাই। আমরা এটা পালন করি কিনা? নামাজের নিয়ত করি না আমরা? খালি আমরা এটা করি, এটা তো আমরা করে দেখাই দিচ্ছি, বইও লিখতেছি আমরা নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা। যেমন আমাদের দেশের যারা ইল্লাল্লাহ জিকির করেন, নবীজি ইল্লাল্লাহ জিকির করেন নাই, আমরা পাই না, পাইলে আপনারা আমাদেরকে দিবেন। সাহাবীরা করেন নাই, তাবিরা করেন নাই, তাবাউত তাবিনরা করে নাই। যদি আপনারা পান যে হুজুর অমুক সাহাবী অমুক তাবি অমুকে করেছেন, আমাদেরকে দলিল দেন, আমরা খুশি হয়ে যাব যে ভাই আমি এই দলিলটা পাই নাই, আপনারা আমাদেরকে দলিলটা দিলে আমরা খুশি হয়ে যাব। বলেন তাবলিগ জামাত, এটার বয়স মাত্র 100 বছর, অথচ নবীজির মিলাদের বয়স উনাদের কথা অনুযায়ী 900 বছর। কত বছর? 900 বছর। তো বেদাত হইলে আমাদের ঈদে মিলাদুন নবী বেদাত হওয়ার আগে আপনাদেরটা তো আগে বেদাত হবে। কথা বলেন। তো এই জন্য আপনি যদি আমাকে বেদাত বলেন, তখন আমিও তো খুঁজবো আপনার কি কি বেদাত আছে। কথা বলেন না। এই যে 27শে কদরে সৌদি আরবের ভাইরা ঘটা করে যে দোয়া অনুষ্ঠান করে, নবী করে নাই, সাহাবী করে নাই, তাবী করে নাই। নবীর যুগে সিরাতুন নবী মাহফিল হয় নাই, হয়েছে নাকি? তাফসীরুল কোরআন মাহফিল হয় নাই নবীর যুগে, 7 দিন ব্যাপী এরকম হয় নাই। তো এগুলো তো হয় না, নবীর যুগে তো এগুলো ছিল না। আপনারা যেগুলো করেন তাফসীরুল কোরআন মাহফিল, তারপরে কর্মী সম্মেলন করেন, সাপ্তাহিক মাহফিল করেন, বার্ষিক মাহফিল করেন, সালানা মাহফিল করেন, খতমে বুখারীর মাহফিল করেন, ইজতেমা করেন, এগুলো তো নবীর যুগে ছিল না। বেদাত হলে তো এগুলো বেদাত হবে। খালি মিলাদে কেন ঢুকলো বলেন না? আমি যদি জিজ্ঞেস করি কোন সাহাবী সর্বপ্রথম দাড়ি মানে আপনার হাত পাখা মার্কায় নির্বাচন করেছিলেন, উত্তর দেওয়ার কোনো ক্ষমতা আছে? কোন তাবী করেছিলেন, কোন তাবাউত তাবিন করেছিলেন, আমি যদি জিজ্ঞেস করি আমার মনে হয় কোন সদুত্তর কেউ দিতে পারবে। এই জন্য আমরা এগুলো বলতে চাই না। আপনারা আমাদেরকে বলতে বাধ্য করবেন না। আপনারা যদি নিজের বেলায় ঠিক রাখেন, আপনার দল প্রতিষ্ঠার জন্য আপনি মিছিল করেন, করে না? কথা বলেন। প্রত্যেকটা দল তার প্রতিষ্ঠা বার্ষিকীতে মিছিল করেছে কিনা? 5 আগস্ট মিছিল করে নাই? বিজয় মিছিল হয় না? হয় না? পয়লা বৈশাখের মিছিল হয় না? আমরা দেখলাম জাতীয় একজন ব্যক্তি বড় হুজুর, উনি দেখলাম পয়লা বৈশাখের ব্যাপারে ইনিয়ে বিনিয়ে ঘুরাইয়া ফিরাইয়া বুঝালেন যে না ঠিক আছে, কোনো সমস্যা নাই। পয়লা বৈশাখের ব্যাপারে আপনি ঠিক মতো দলিল দিতে পারলেন, ওইটার আপনি কোনো সমস্যা খুঁজে পাইলেন না। যেখানে মঙ্গল শোভাযাত্রার নামে মঙ্গল পূজা হয় আর আপনি ঈদে মিলাদুন নবী আপনার সহ্য হলো না, এটা আমার বুঝে আসে না। ওই জায়গা থেকে দলিলটা আপনি ঘুরাই দিলেন, ফিরাইয়া দিলেন, কিন্তু এইখানে আপনি ঘুরাই ফিরাই দিতে পারলেন না, বা এখানে আপনি কেন যে করলেন এটা আমার বুঝে আসে না। হয়তোবা আপনি তো বড় আলেম, বড় হুজুর, আপনার কাছে আরো অনেক বুঝ থাকতে পারে। যদি থাকে তা আমাদেরকে শেয়ার করেন, আমরাও জানি, আমরাও শিখি। আমরা তো শিখতে চাই, আমরা শিখাতে চাই না। আমরা কি চাই? আমরা শিখতে চাই। আমরা কি চাই? আমরা শিখতে চাই। আরে বাবা, আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে কি বা করি? আমরা কি করি দেখেন, আমরা কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করি, বেশি বেশি দরুদ সালাম পাঠ করি, কাসিদা পড়ি, নাতে রসুল পড়ি, নাত সন্ধ্যা করি, অধিক পরিমাণে সিরাত পাঠ করি, আমরা দান সদকা করি, মিলাদ মাহফিল করি, কুইজ প্রতিযোগিতা করি, সেমিনার করি, সিম্পোজিয়াম করি, মানুষদেরকে তাবারুক দেই। এই তো সামগ্রিক কাজগুলো। এইগুলো কাজের একটাও কি কোনো বেদাত আছে? বলেন, জোরে বলেন, একটাও কি কোনো বেদাত আছে? জশ্নের জুলুস মানে কি? জশ্নের জুলুস মানে একটা মিছিল করা। কি করা? জশ্নের জুলুস মানে কি? মিছিল করা। নবীর শুভাগমনকে কেন্দ্র করে এটা অটোমান সাম্রাজ্যও ছিল। আল্লাহু আকবার বলেন। এটা পাক ভারত উপমহাদেশে অনেক দিন ধরে এটা চলে আসছে। আমার রসুল যখন মক্কাতুল মুকাররমা থেকে আল মদিনা মুনাওয়ারা গিয়েছিলেন, তখন মদিনা শরীফের আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় সবাই নবীকে সাদরে অভ্যর্থনা জানিয়েছিলেন। তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দাই। এগুলোর অস্তিত্ব তো আছে। নবীকে পেয়ে তো খুশি হয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার।
কাদেসিয়ার যুদ্ধ থেকে হযরত জাফর আত-তাইয়ার যখন ফিরে আসলেন, নবীজি কত না খুশি হয়েছিলেন। আল্লাহু আকবার। সেই খুশিগুলোর কথা আপনাদের চোখে পড়ে না। আমার দুঃখটা এখানেই। হ্যাঁ, আমার দেশের কিছু ভাই দলিল দেয়, আপনি শুনলে অবাক হবেন। অনলাইনে একটা ডিবেট হয়েছিল। কি হয়েছিল? অনলাইনে একটা ডিবেট হয়েছে। সেই ডিবেটে উত্তরবঙ্গের একজন আলেমকে এনেছিল, আর এক আজহারি অখ্যাত, এদেরকে আমরা চিনি না কখনো, হয়তো বা উত্তরবঙ্গের যিনি, উনাকে আমি চিনি, আমাদের এলাকায় বাড়ি। উনাদের সাথে একটু ডিবেট করেছে, কোন এক পেজে ডিবেট করে তারা একটা বাজে মন্তব্য করেছে এবং বিভিন্নভাবে কটাক্ষ করেছে। এক পর্যায়ে সে একটা দলিল দিয়েছে। দলিলটা কি? দলিলটা দিয়েছে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের একটা দলিল দিয়েছেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের যে দলিলটি দিয়েছেন, সে দলিলটি ছিল এই, লা তাত্তাখিযু শাহরান ঈদা, যে তোমরা কোন মাসকে ঈদ বানাবে না। বলেন, কোন মাসকে কি বানাবে না? আরো জোরে বলেন, কোন মাসকে ঈদ। ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদান, তোমরা কোন দিনকে ঈদ বানাবে না। এই হাদিসটা আনা হয়েছে। এই হাদিসটা যেখানে আনছেন, তারপরের আরেকটা হাদিস আছে, একই জিনিস সাহাবী থেকে হাদিসটি বর্ণিত রয়েছে। দুইটা হাদিস, উনি একটা হাদিস পড়লেন, পরের হাদিসটা পড়লেন না। পৃথিবীর কোন মুহাদ্দিস, কোন মুজতাহিদ ইমাম এই হাদিস দিয়ে দলিল দেয় নাই। তারা বুঝে নাই যে এই হাদিস দিয়ে দলিল দিয়ে ঈদে মিলাদুন নবীকে নাজায়েজ বলতে হবে। অথচ পরের হাদিসে লেখা আছে স্পষ্ট করে যে রজব মাসের, জাহেলি যুগের কিছু মানুষ রজব মাসটাকে তারা আস্তে আস্তে করে রজব মাসে পুরো মাস তারা রোজা পালন করত। লা তাত্তাখিযু শাহরান ঈদান মানে কি? মানে পুরো রজব মাসটাকে তোমরা সিয়াম পালন করে তোমরা এটাকে কাটাবে না। এবং পুরো রজবে তারা রোজা পালন করে পরের রজবের পরে রজব শাবানের 1 তারিখে আতিরা বকরি জবাই করে তারা ঈদ পালন করত। নবীজি এইটাকে নিষেধ করলেন, যেটা আল্লামা ইবনু রজব হাম্বলি তার লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে বলে দিয়েছেন। আর এইটা উনি উল্টা বুঝে জনগণকে একটা বুঝাই দিল। এটা তো চরম রকমের খেয়ানত ছাড়া আর কিছুই নয়। এটা চরম অন্যায় এবং খেয়ানত। আমি মনে করি, আমার মনে হয় এরকম খেয়ানত কোন আকলে সালিম, সুস্থ মস্তিষ্কের আলেম, যার কমপক্ষে তাখাসসুস করা আছে, যারা লেখাপড়া করে, আমার মনে হয় তাদের এই ধরনের খেয়ানত করা কোন মানুষের জন্য এটা কি হতে পারে না, এটা শোভনীয় হতে পারে। কি বলেন? শোভনীয় হতে পারে। এটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, এটা আমরা কখনো, এটা এই দলিল দিয়ে কখনো ঈদে মিলাদুন নবীকে বাতিল বলার কোন সুযোগ, এটা মুজতাহিদ ইমামরা, সালাফুস সালেহিন, তারা এটা বুঝেন নাই। আপনার বুঝটা নিতে হবে সালাফের কাছ থেকে। আপনার বুঝ সালাফ নেবে না, আপনাকে বুঝ নিতে হবে সালাফুস সালেহিন। এটা আপনাকে বুঝ নিতে হবে, এটা আপনাকে খেয়াল করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই, সেটা হলো এই যে আমরা বললাম ঈদ, আমরা কি বলেছি, এবং এটাকে কেন্দ্র করে আমরা যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নের জুলুসে মিছিল করি বা এটা আমরা র্যালি করি, নিঃসন্দেহে র্যালিটার মধ্যে কোনো বাধা। তবে হ্যাঁ, র্যালি করতে গিয়ে আমাদের মধ্যে কোন রকমের, আমাদের এই র্যালি করতে গিয়ে আমরা যেন কখনো র্যালি করতে গিয়ে আমাদের যেন নামাজ ছুটে না যায়, কোন ধরনের নারী পুরুষের অবাধ বিচরণ না হয়, ঢোল তবলা যেন না বাজায়, শরীয়ত বিরোধী কোনো কার্যক্রম যেন না হয়, এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। এখন আপনি বলবেন, হুজুর ঈদ শব্দটা আপনি এতক্ষণ পর্যন্ত মুস্তাহিদ ইমামদের থেকে বলেন, আপনি একটু কোরআন হাদিস থেকে বলেন। আমাদের একটু কোরআন হাদিস জানা দরকার আছে কিনা? আসুন তাহলে কোরআন হাদিস থেকে যদি আমরা বলি, যেমন ঈদ শব্দটির ব্যবহার আমরা কোরআন মাজিদে দেখতে পাই। সূরাতুল মায়েদার 114 নম্বর আয়াত, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। এখানে ঈসা আলাইহিস সালামের উম্মতের উপর যখন আসমান থেকে খাবার নাজিল হলো, এই দিনটাকে তারা ঈদ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে খাবার নাজিল হওয়ার দিনটি ঈদ হতে পারে কি পারে না? এটা কোরআনের আয়াত। আরেকটি কথা হলো সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত, এই হাদিসটি আপনি শুনবেন। হাদিসটি রয়েছে সহিহ বুখারীর 45 নম্বর হাদিস। আল্লাহু আকবার বলেন। সহিহ বুখারীর 45 নম্বর হাদিস, জামে তিরমিজি কিতাবুত তাফসীরের মধ্যে সূরা মায়েদার তাফসীরে এই হাদিসটিকে আনা হয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব
রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। এটা আমার বক্তব্য নয়, সালাফুস সালেহিন এই হাদিস দিয়ে দলিল দিয়েছেন। এজন্য তাদের দলিলটা আমি শুধু আপনাদেরকে শোনাই দিচ্ছি, আমি নিজে দলিল দিচ্ছি না, তাদের দলিলগুলো শোনাই দিচ্ছি। আপনি যদি বলেন হুজুর কারা দলিল দিয়েছেন, দলিল দিয়েছেন সৈয়দ আলাবি আল মালিকি আল মাক্কি, দলিল দিয়েছেন ওমর আব্দুল্লাহ আল কামেল, ওনারা দলিল দিয়েছেন ওরে বাবা, দলিল দিয়েছেন আব্দুল হক মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি, বড় বড় বুজুর্গ আলেমরা এই আয়াতকে কেন্দ্র করে হাদিস দিয়ে দলিল দিয়েছেন। নবীর জন্মদিনকে ঈদ বলতে কোনো বাধা নাই, ওনারা দলিল দিয়েছেন। কিভাবে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন আন্না রাজুলাম মিনাল ইয়াহুদ, ইহুদিদের একজন ব্যক্তি পণ্ডিত, তার নাম কাবুল আহবার। কি নাম বলেন না? কাবুল আহবার নামক একজন ইহুদি ব্যক্তি। তিনি বললেন ইয়া আমির আল মুমিনিন, হে আমিরুল মুমিনিন হযরত ওমর, আয়াতুন ফি কিতাবিকুম, তোমাদের কোরআনে এমন একখানা আয়াত আছে তাকরাউনাহা, যে আয়াতটা আপনারা তেলাওয়াত করেন। আল্লাহু আকবার বলেন। লাম আলাইনা ইয়া মাশারাল ইয়াহুদ, হে ইহুদিদের দল শুনুন, যদি এই আয়াতটা আমাদের উপর নাজিল হতো লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদান, আমরা এই দিনটাকে ঈদের দিন বানাতাম। কোরআনের একখানা আয়াত যদি আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাতাম। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন আয়াত? বলে এই আয়াতটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বলে তোমরা তো বানাতা, আর আমরা এটা একসাথে দুই ঈদ বানায় আসতেছি। আল্লাহু আকবার। বলে এটা হলো ইয়াউম আরাফা ওয়া ইয়াউমুল জুমআ। এই আয়াত যখন নাজিল হয় এটা ছিল আরাফাতের দিন আর এটা ছিল জুমার দিন। আরাফার দিন ঈদের দিন। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। এই বলেন আরাফার দিন কিসের দিন? আরাফার দিন ঈদের দিন। দলিল কি? জামে তিরমিজি 737 নম্বর হাদিস, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইয়াউম আরাফা, আরাফাতের দিন, ওয়া ইয়াউমুন নাহার, কুরবানির দিন, ওয়া আইয়ামুত তাশরিক, এবং কুরবানির পরের 3 দিন 11, 12, 13, 3 আর 2 কত? 5 দিন। রাসূলুল্লাহ বলে দিলেন ঈদুনা আহলাল ইসলাম, এটা হলো মুসলমানদের জন্য ঈদের দিন। নবীজি এখানে 5টা দিনকে ঈদ বললেন। আরাফা ঈদ, এই জন্য হাজী সাহেবদের রোজা নাই। হাজী সাহেবদের কি নাই? আপনারা যারা বাইরে আছেন তাদের রোজা, ঈদের দিন তার রোজা রাখে না। আরাফা ঈদের দিন, আর ইয়াউমুন নাহার কুরবানির দিন ঈদের দিন, পরের 3 দিন ঈদের দিন। তো এখানে তো 5টা ঈদের কথা আল্লাহ নবী তিনি বলে দিলেন। আল্লাহু আকবার বলেন। যে আল ইয়াউমা আকমালতু লাকুম আয়াতটা নাযিল হওয়ার পরে ইবনে আব্বাস বলেন ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদিন ফি ইয়াউমিল জুমআ ওয়া ইয়াউমি আরাফা। ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসান, হাদিসটি হাসান, এটা বুখারীতে হাদিসটি এসেছে। আল্লাহু আকবার। তারপরে আশুরার দিন ঈদের দিন। বলেন আশুরার দিন কিসের দিন? আরো জোরে সবার মুখে। এটা আমার বক্তব্য নয়, সহিহ মুসলিমের 1131 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফ। আল্লাহু আকবার। কোরআন মাজিদের পরে যেই কিতাবটির স্থান সেটি বুখারী এবং মুসলিম। কেউ বুখারী শরীফের কথা বলছেন, কেউ মুসলিম শরীফের কথা বলছেন। আবু মুসা আল আশআরী থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, আবু মুসা আশআরী বলেন কি কানা আহলু খায়বার ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, খায়বারের ইহুদিরা আশুরার দিনে রোজা পালন করত। সুবহানাল্লাহ বলেন। ইয়াত্তাখিযুনাহু ঈদান, আশুরার দিনকে ইহুদিরা ঈদের দিন বানাতেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইলবিসুনা নিসাহুম ফিহি, নারীদেরকে তারা বিভিন্ন অর্নামেন্টস হুল্লিয়াহুম, তিনি বলছেন যে তাদেরকে বিভিন্ন অর্নামেন্টস পরিধান করাতেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসুমু আনতুম, রে আমার সাহাবীরা তোমরা এই দিনে রোজা পালন করো। আল্লাহু আকবার। তাহলে ঈদের দিনে নবীজি রোজা পালন করতে বলেন। ইহুদিরা ঈদের দিনটাকে আশুরার দিনকে রোজা পালন করতেন, আশুরার দিনে তার রোজা পালন করতেন। আল্লাহু আকবার বলেন। আরেকটি হাদিস, যে হাদিসটি সুনান ইবনে মাজার হাদিস 1084 নম্বর হাদিসটি, হযরতে আবি লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, হাদিসটি রয়েছে ইবনে মাজার 1084 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন ইন্না ইয়াউমাল জুমআতে, নিশ্চয় জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, ও হুয়া আফদালু ওয়া আযমু মিন ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর, জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়েও তা উত্তম। আল্লাহু আকবার বলেন। জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়েও উত্তম, কারণ ঈদুল আযহা ঈদুল ফিতর এটা বার্ষিক ঈদ। বলেন আমরা এই দুই ঈদকে কি কেউ অস্বীকার করি? কেউ আমরা অস্বীকার করি না। এটা বার্ষিক দুটো ঈদ,
দুই ঈদের নামাজ আছে, তাকবীর আছে, এক ঈদে আছে চামড়া, আরেক ঈদে আছে সাদাকাতুল ফিতর। কথা বলেন। তবে ঈদে মিলাদুন নবীতে চামড়াও নাই, সাদাকাতুল ফিতরও নাই। এজন্য মন খারাপ করারও কিছু নাই। আমরা এতেই খুশি, নবীকে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? নবীকে পেয়ে আমরা খুশি। আল্লাহু আকবার। আমরা নবীজির শাফাআত চাই। কি চাই? নবীজির দিদার আমরা চাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এখানে 5টি বৈশিষ্ট্য। 1 নম্বর, ফিহি খালাকাল্লাহু আদম। জুমার দিনে আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করেছেন। জুমার দিনে আদম নবী জান্নাত থেকে পৃথিবীতে এসেছেন। জুমার দিনে আদম নবীর ইন্তেকাল। এই দিনে কিয়ামত কায়েম হবে। এই দিনে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ সেটা কবুল করে নেবেন। তাহলে জুমার দিন আদম নবীর মিলাদ, আদম নবীর জন্মদিন। ওলামায়ে কেরাম বলেছেন, যদি জুমার দিন আদম নবীর জন্মদিন হয় আর এটা যদি ঈদের দিন, তো জুমার দিন কেমন ঈদ? ঈদুল আযহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম। জুমার দিন আদম নবীর জন্মের কারণে এটা যদি ঈদুল আযহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, এই হাদিস থেকে আমরা এই ফাহামটা নিতে পারি যে এই হাদিস থেকে এটা আমরা বুঝি, আদম নবীর জন্মের দিন যদি ঈদুল আযহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম ঈদ হয়, তাহলে আমার নবীর জন্মের দিনটা ঈদুল আযহা, ঈদুল ফিতরের চেয়ে শাব্দিক অর্থে উত্তম ঈদ বলতে কোনো বাধা নাই, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। ঈদের দিন নবীর জন্মের দিন খুশি। ঈসা নবী তার জন্মের দিনে শান্তি কামনা করেছিলেন। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। আল্লাহু আকবার বলেন। এখন আমরা যদি কোরআন মাজিদের দলিল দেখি, কেন আমরা এটা পালন করি? কোরআনের দলিল, 1 নম্বর দলিল সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এখান থেকে আমরা একটা বুঝ পাই। 2 নম্বর দলিল সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর করেছেন বিআইয়ামিল্লাহ আই বিনিআমিল্লাহ। আর আল্লামা সৈয়দ হাওয়া তিনি বলে দিয়েছেন, আজ থেকে প্রায় 400 বছর আগে তিনি সুন্দর করে বলে দিয়েছেন যে নবীর জন্মদিন ইন্না মাউলিদান নবী সাল্লাল্লাহু মিন আইয়ামিল্লাহ। আল্লাহ নবীর জন্মদিনটি আল্লাহর দিবসের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর আমরা দলিল দিই সূরাতুল হুদের 120 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। নবীদের জীবনী আলোচনা করলে পরে ঈমান তেজদীপ্ত হয়, ঈমানের নূর বেড়ে যায়, ঈমান বলিষ্ঠ চিত্ত হয়। আহা, যদি অন্যান্য নবীদের জীবনী আলোচনা করলে ঈমান তেজদীপ্ত হয়, ঈমানের নূর বেড়ে যায়, ঈমান বলিষ্ঠ হয়, তা আমার নবীর আলোচনা করলে ঈমানের নূর বাড়ে না? ঈমান বলিষ্ঠ চিত্ত হয় না? 4 নম্বর দলিল সূরা আলে ইমরানের 81-82, ওয়া ইযা খাযাল্লাহু মিযাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আমার নবীর আলোচনা হচ্ছে রূহের জগতে, ওইখানে কনফারেন্স হয়েছে, জমিনে কি হতে পারে না? 5 নম্বর দলিল সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এই আয়াত দিয়ে দলিল দিয়েছেন ইমাম ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি যে নবীজির জন্ম দিলে খাবার খাওয়ানো, খুশি হওয়া, আনন্দ উদযাপন করা এটা মুস্তাহাব হবে। আল্লাহু আকবার। 6 নম্বর দলিল দিব, আল্লাহ বলেন উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতগুলো এসেছে এগুলো তোমরা স্মরণ করো। আপনারা বলেন আল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। এতে তাফসীর করতে গিয়ে ইমাম বুখারী বলেন এখানে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর নবীজি। নবীর চেয়ে বড় নিয়ামত নাই। তো নবী নামক নিয়ামত পেয়ে আমরা কি খুশি হব না? আল্লাহ তো বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমরা তো আলোচনা করব নবী নামক নিয়ামতকে নিয়ে। আলোচনা করতে কোনো বাধা আছে? জোরে বলুন, কোন বাধা আছে? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এটাও তো নবীজির জন্মের ব্যাপারে এটাও ইঙ্গিত বহন করছে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম নবী দোয়া করেছেন রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলা। রাসূল দেন ইব্রাহিম নবীর দোয়ার বদলতে আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীর শুভাগমনকে কেন্দ্র করে সবাই খুশি, সবাই খুশি। কেন আমি খুশি হব না? এতগুলো কোরআনুল কারীমের কিছু আয়াতের কথা আমরা বললাম। আবার আল্লামা ইমাম ইবনে আশির রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াত এনেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এই আয়াত এনে তিনি বলেছেন নবীর জন্মদিনের কথা এই আয়াতেও আছে। নবীর জন্মদিনে খুশি হওয়া, তাজিম করা এই আয়াত দ্বারা প্রমাণিত। আমরা বলি নাই, যারা যুগশ্রেষ্ঠ মুফাসসির তারা বলেছেন আপনারা পারলে আমাদের কিতাবটি নেন, দেখেন, পড়েন, শুনেন। নিজের পক্ষ থেকে কোনো বক্তব্য আমরা দেওয়ার চেষ্টা করি না।
এত হলো কোরআন মাজিদের দলিল। আসেন হাদিস মুবারাকার দলিল। হাদিসের দলিল আমরা জানি সবচেয়ে বৃহত্তম কিতাব হলো সহিহ বুখারী, সহিহ মুসলিম, এগুলো বড় বড় কিতাব, ঠিক কিনা বলেন? আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরি আলেম, উনি বলেছেন, ইমাম সাখাবী বলেছেন, এই দুইজন ইমাম বলেন যে নবীজির জন্মদিন পালন করা, ইহতিফাল বে মাউলিদিন নবী, এই পালন করার বিষয়টি এটা কোরআন কথা উনি বলে নাই, উনি বলছেন যে বুখারী এবং মুসলিম, বুখারী এবং মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। উনারা লেখাপড়া করে নাই, উনারা বুঝলেন বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আমরা কেন প্রমাণ করতে পারি না? তো জিজ্ঞেস করলো কোন হাদিস? বলছেন হলো আশুরার হাদিসকে কেন্দ্র করে আল্লাহ যদি নির্দিষ্ট কোনো দিনে নিয়ামত দান করেন, সেই নিয়ামতটি স্মরণ করা দরকার। তো উনি বলছেন, আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলছেন, নবীর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? সুতরাং নবীর দিনটিকে স্মরণ করো। উনি বুখারী শরীফের 4503 নম্বর হাদিস আশুরার হাদিসকে কেন্দ্র করে উনি দলিল দিলেন। ইমামে সাখাবী 902 হিজরিতে ইন্তেকাল, আল আজবিবাতিল মারদিয়া 3য় খণ্ডের 1117-18 পৃষ্ঠার মধ্যে উনি দলিল দিলেন নবীর জন্মদিনে ইহতিফাল করা, মাহফিল করা কোনো বাধা নেই। উনি বলছেন সহিহ হাদিস রয়েছে। আরেকটি সহিহ হাদিসের দলিল দিয়েছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী, যিনি 75 বার আমার নবীর জাগ্রত অবস্থা দেখেছিলেন। 2 লক্ষ হাদিস যার 5 সনদ মুখস্থ ছিল, নবম শতাব্দীর একজন মুজাদ্দিদ, 911 হিজরিতে যার ইন্তেকাল, যিনি মাত্র 27 কদমে মিশর থেকে আমার নবীর মদিনা মুনাওয়ারায় গিয়েছিলেন। কি তার কারামত ছিল! আল্লাহু আকবার! তিনি বলেছেন নবীর জন্মদিন নবী নিজেই পালন করেছেন এবং হাদিসটিকে সহিহ বলেছেন। আল মুজামুল আওসাত লিত-তাবরানী, তাবরানী শরীফের স্পষ্ট করে হাদিস ইমামে তাবরানী সহিহ হাদিস নকল করেছেন। ইমামে বাইহাকি বলে দিয়েছেন। আরো 1 নয় 2 নয় অসংখ্য আলেম ওলামা হাদিসটিকে এনেছেন। আল্লামা সৈয়দী আল হাবিলিল ফাতওয়া এবং হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ এই কিতাবের মধ্যে এনে বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বাদা মা জাআতহু নবুওয়া। যে হযরতে আনাস বিন মালিক বলেন, আল্লাহর নবী আক্কা আন নাফসি, তার নিজের জন্মদিনকে কেন্দ্র করে তিনি আকিকার জন্য পশু কুরবানি করেছিলেন। আক্কা মানে কুরবানি করা আকিকার জন্য। তা আকিকা হয় জন্মের খুশিতে না মৃত্যুর খুশিতে? জন্মের খুশিতে। বলেন না কিসে? জন্মের খুশিতে আকিকা হয়। তা আল্লাহ নবী তার জন্মের খুশিতে আকিকা, এটা তো তার দাদা আব্দুল মুত্তালিব একবার করছে, নাম রাখছে জন্মের খুশিতে। সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন, জবাই করেছেন, গরু খাসি জবাই করেছেন, দুম্বা জবাই করেছেন। আল্লাহ নবী আবার কেন করলেন? বলছে ইজাদে রাহমাতুল আলামিন, তাকে যে আল্লাহ তাআলা রহমাতুল্লাহ আলামিন করেছেন, নবী করেছেন। এই জন্য আল্লামা সুয়ুতি বলেন এটা মূলত আল্লাহ নবী নিজের জন্মদিনের শুকরিয়া স্বরূপ খাসি জবাই করে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়া দেখাই দিলেন জন্মদিনের শুকরিয়া আদায় করতে কোনো বাধা নাই। এটা আমরা বুঝি নাই, এটা জালালউদ্দিন সুয়ুতি বুঝলেন। হয়তোবা হুজুর বুঝলেন না কেন, আপনি বুঝলেন এটা আপনার ব্যাপার। জালালউদ্দিন সৈয়দী বুঝছে, আপনি নাও বুঝতে পারেন। এটা আব্দুল হক মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি বুঝলেন। বুঝেছেন আল্লামা ইমাম শামসুদ্দিন জাজাইর রহমাতুল্লাহ আলাইহি 660 হিজরির আলেম। এবং স্পষ্ট করে ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আযহার ফি মাউলিদিন নবীল মুখতার 7 খণ্ডে, মিশর থেকে কিতাবটা আমি সংগ্রহ করেছি। ওইখানে তিনি এনেছেন বুখারী শরীফের আরেকটি হাদিস। হযরত উরওয়া মুরসাল হাদিসটি বর্ণনা করেছেন যে কাট্টা কাফের আবু লাহাব যখন মারা গেল, মারা যাওয়ার 1 বছর পর স্বপ্নে দেখলেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, নবীর চাচা আব্বাস। বলেন আবু লাহাব কবরের কি খবর? আবু লাহাব বলল, কবর আমার খবর করে দিয়েছে, তবে সপ্তাহের প্রতি সোমবার আমার আঙ্গুলে একটু দুধ আসে, মধু আসে, চেটে চেটে খাই, কবর আযাবটা হালকা করা হয়। ফতুল বারিতে আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী এই হাদিসটি এনেছেন এবং এটি মুরসাল। হানাফিদের নিকট মুরসাল হাদিস গ্রহণযোগ্য, যদিও কাফের উনি ছিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আছে না কোরআনে? তার ধ্বংস হোক, আবু লাহাবের ধ্বংস হোক। তারপরে বলা হচ্ছে নবীজির বিষয়টি সম্পূর্ণ আলাদা। নবীর বিষয়টি সম্পূর্ণ আলাদা। নবীর জন্মে খুশি হয়ে আনন্দে আতিশয্যে দাসী আজাদ করবার কারণে কাট্টা কাফের আবু লাহাবের কবরে আযাব যদি একটু হালকা হয়, তা আমরা যারা মুয়াহিদ তাওহীদপন্থী রাসূলকে মানি, নবীর প্রতি দরুদ পড়ি, মিলাদ শরীফ পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমরা যদি নবীর সামনে মিলাদ পড়ি, কিয়াম করি, আমাদের এগুলো সব কি বৃথা যাবে? কি বলেন, বৃথা যাবে? না না না, এটি বৃথা যাওয়ার কোনো কারণ হতে পারে না। আমি শুধু
এতটুকুন বললাম, কোরআন এবং সুন্নাহ থেকে বললাম। যুগ যুগ ধরে ইমামরা যারা করেছেন, এদের কথা বলতে গেলে সারা রাত বললেও শেষ হবে না। তাদের কি কি লেখা কিতাব, সব কথা আমি এখানে লিখে দিয়েছি। আপনারা পারলে আমার এই বইটি আপনারা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কারণ নবীজি বলেছেন ৭৩টি ফেরকা, ৭২টি জাহান্নামী, একটি মাত্র দল জান্নাতি হবে। এটা আহলে সুন্নাহ বলেছেন, আহলুল হাদিসের কথা বলেন নাই। হয়তোবা তারা অন্য কিছু মানব। আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আহলে সুন্নাহ জামাতকে আমরা প্রমোট করি। আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি, কাবলাল জুমা পড়ি। আমরা কথা বলেন ঠিক না? আমরা ৫ ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করি, মুনাজাত করি, কবর জিয়ারত করি, নবীকে হায়াতুন নবী মনে করি, নবীর শাফাত আমরা চাই। কি বলেন, চাই কি চাই না? আমরা আমাদের সন্তানদেরকে নবীর বায়োগ্রাফি, নবীর মিলাদ, জীবন বৃত্তান্ত এগুলো আমরা শোনাবো। আমরা বাড়াবাড়ি করবো না, আমরা ফিতনা করবো না। এখন বলেন যে আপনারা সেন্নি করেন কেন, খাওয়ান কেন? এটাও আল্লামা সুয়ুতি বলেছেন ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো এটা ভালো কাজ। আর রাসূলুল্লাহ বলেছেন ইতআমুত তাআম মিনাল ঈমান, আরেকজনকে খাবার খাওয়ানো এটা ঈমানের একটা পার্ট। নবীকে প্রশ্ন করা হয়েছে আইয়ুল ইসলামে খায়র, হুজুর ইসলামের উত্তম কাজ কোনটি? রাসূল বলেছেন তুতিমুত তাআম ওয়া তাকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা অচেনা সবাইকে সালাম দাও এবং খাওয়ানো। শুধুই সিরাতুন নবী, আমরা সিরাতুন নবীকে তো অস্বীকার করি না। আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। আমরা বলি আগে মিলাদ, তারপর হলো সিরাত। সিরাত তো সারা বছর, মিলাদ হলো রবিউল আউয়ালে। সুবহানাল্লাহ বলেন। তো ওরা আমাদেরকে বলে সোমবারে তো নবী ইন্তেকাল করেছে, তো ইন্তেকালে আপনারা শোক পালন করেন না কেন? না দোস্ত, নবীর ইন্তেকালে কোনো শোক নাই। নবীর ইন্তেকালটা আমাদের জন্য কল্যাণকর। রাসূল বলে দিয়েছেন ইন্না হায়াতি ওয়া মামাতি খায়রুল লাকুম, নবীর বেঁচে থাকা, নবীর ইন্তেকাল দুটোটাই তো আমাদের জন্য কল্যাণকর। আর শোক পালন হয় 3 দিন। কয়দিন? একটা মানুষের মারা যাওয়ার 3 দিন পর্যন্ত শোক, 3 দিনের পরে কোনো শোক নাই। ওই মহিলার শোক হলো 4 মাস 10 দিন, যে মহিলার স্বামী মারা গেছে। আমার নবী ইন্তেকাল করছে, ১৫০০ বছর হয়ে গেছে, কেন আমরা শোক পালন করব? না, এখন কোনো শোক নাই। আমার নবীর ইন্তেকালটাও এটা রফিকে আলার দিদারে গেছেন, এটা আমাদের শোক নয়। শোককে শক্তিতে আমরা পরিণত করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর কেন করব না? যে নবীর জন্মে ২৫০০ দূরের বড় বড় বিল্ডিং গুলো পর্যন্ত দেখা গেছে। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস ১১৬২ নম্বর হাদিস। নবীকে প্রশ্ন করা হলো সুআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, সোমবার দিন রোজা রাখা যাবে? হুজুর বলেন সোমবার রোজা রাখো। ফিহি উলিদতু ওয়া ফিহি আমুতু ওয়া ফিহি উনজিলা আলাইয়াল ওয়াহয়ু, আমার কাছে এদিন ওহী নাযিল হয়েছে, আমার এদিন ইন্তেকাল, এদিন আমার জন্ম। নবী তার জন্মদিনকে পালন করেছে, সেলিব্রেট করেছে রোজার মাধ্যমে। শুধু রোজার মাধ্যমে যে করতে হবে তা নয়, রোজা করেন, আপনি রোজা ছাড়াও করেন, আপনি খাবার খাওয়ান, আপনি ইতআমুত তাআম করেন, আপনি সেমিনার করেন, সিম্পোজিয়াম করেন, এটাকে আপনি অনেক দিক আছে। শুধু যে রোজা পালন করতে হবে তা নয়। আর আমরা তো রোজা পালন করি, তাহলে 52 সপ্তাহে 52টা দিন তো এটা আছে অটোমেটিক রোজার দিন, খুশির দিন। আল্লাহু আকবার। কি বলেন, এটা খুশি না? কি বলেন, খুশি না? জুমার দিন খুশির দিন, এটা তো খুশির দিন। 52টা সপ্তাহ, 52টা ঈদ, জুমার দিন ঈদ, আরাফার দিন ঈদ, একটা দুটা না, কত ঈদ রয়েছে। নবীর জন্মে ২৫০০ দূরের বড় বড় বিল্ডিং গুলো দেখা গেছে। মুসনাদ আহমদ ১৭১৯০ নম্বর হাদিস। এর বাদ সারিয়া বলেন আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন ইন্নী আব্দুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, আমি আল্লাহর বান্দা, সর্বশেষ নবী। ওয়া ইন্না আদামা লামুনজাদুন ফি তিনাতি, আমি নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াত আবি ইব্রাহিম, আমি তোমাদেরকে বলছি আমি ইব্রাহিম নবীর দাওয়াত। ওয়া বিশারাত ঈসা, ঈসা নবীর সুসংবাদ। ওয়া রুইয়া উম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল, জন্মের সময় যে নূর বেরোছে, আদাত মিনহু কুসুরা শাম, নবীর জন্মের নূরে ২৫০০ দূরের বিল্ডিং গুলো পর্যন্ত দেখা গেছে। আল্লাহু আকবার। সেই নবীর জন্মের নূরে ২৫০০ দূরের বিল্ডিং দেখা যায়। যে সেই নবীকে মানতে কোনো বাধা আছে? কি বলেন, কোনো বাধা আছে? আমরা এ নিয়ে কখনো দলাদলি করবো না, মারামারি করবো না, কাটাকাটি করবো না, এগুলো নিয়ে কখনো ফিতনা করবো না। আপনার ভালো লাগে আপনি করবেন, আপনার ভালো লাগে না আপনি করবেন না। তবে আমাদের ভালো লাগে আমরা করি। তবে আপনি দেখেন আমাদের মধ্যে শরীয়ত বিরোধী যদি কোনো থাকে, এটা আপনি বলেন। দেখেন আমাদের এখানে কোনো নারী আছে, কোনো ঢোল তবলা আছে? কোরআন সুন্নাহ থেকে আলোচনা হচ্ছে, আপনারা শুনছেন। শেষে মিলাদ হবে, কায়াম হবে, আমরা নবীজিকে দাঁড়িয়ে সালাম জানাই না? কথা বলেন না? এটাকে আমরা আবিষ্কার করছি না রাত থেকে? কি বলেন, এটা রাত থেকে। সিরাতে হালাবিয়ার লেখক, উনি নবীর মিলাদুন নবী। সবচেয়ে সুন্দর কথা হলো যেটা ওলামায়ে দেওবন্দের কিতাব, কান দুটো খাড়া করে শুনেন, আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, এই কিতাবটি ওলামায়ে দেওবন্দের আকীদার কিতাব। আকীদা উনারা এই কিতাব থেকে নেন।
আল মুহান্নাদ আল মুফান্নাদ এই কিতাবের 21 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে নবীর জন্মদিন পালন করা যাবে কি না, এটা কি বেদাতে সাইয়া হারাম হবে? তারা বলছেন নবীর বিষয়টি এত উচ্চ তৎকার ব্যাপার, আল্লাহ নবী যে গাধা উঠে চড়েছে ওগুলোর যদি আলোচনা করা হয়, নবীজির পেশাব নিয়েও যদি আলোচনা করা হয়, আল্লাহু আকবার, নবীজির জুতো মোবারক নিয়েও যদি আলোচনা করা হয়, তারা বলে দিয়েছেন আলাল মুস্তাহাব্বাত, এটা উচ্চ তবকার মুস্তাহাব হবে, আল্লাহু আকবার। তারা এটা উচ্চ তবকার মুস্তাহাব বলেছেন। জাতীয় মসজিদের খতিব সাহেব মুফতি আমিনুল ইসলাম আল মুজাদ্দিদি আল বারাকাতি রাহমাতুল্লাহ আলাইহি, জাতীয় মসজিদের উনি খতিব ছিলেন, প্রথম খতিব। আহারে, উনি কিন্তু নবীজির মিলাদ এবং কিয়াম করতেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। খতিব আল্লামা ওবায়দুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি কিন্তু কখনো এগুলো নিয়ে বাড়াবাড়ি করতেন না। যুগে যুগে যারা জাতীয় দায়িত্ব পালন করছেন তাদের বক্তব্য ছিল জাতীয়। আমি মনে করি ওইখানে যারা যাবেন তাদের বক্তব্যগুলো জাতীয়। আপনি তো সবার খতিব, বলেন না, আপনি সুন্নি, ওয়াহাবি, সালাফি, সবার খতিব, আপনার বক্তব্যটা সবার সামগ্রিক বক্তব্য হবে, কথা বলেন। এটা আমাদের কামনা, এটা খেয়াল করবেন আপনারা। আমরা কাউকে, কোনো আলেমকে কখনো কটাক্ষ করবো না, কোনো আলেমকে কখনো আমরা বাজে মন্তব্য করব, এটা আমাদের স্বভাব নয়, এগুলো করা আমাদের ঠিকও হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সমঝ দান করুন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমার মনে হয় সময় কি আমরা অবশ্যই খুব বেশি নিয়ে ফেলেছি, প্রায় 1:45 বেজে যাচ্ছে। আর আমি করবেন, সুদ খাবেন না, ঘুষ দিবেন না, সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ আপন মায়ের সাথে জেনা করা। ছোট ছোট সন্তানদেরকে লেখাপড়া শিখাবেন, কোরআন হাদিস শিক্ষা দিবেন, নবীর প্রেম শিক্ষা দিবেন, এদেরকে ভালো কিছু শিক্ষা দিবেন, দ্বীনি মাদ্রাসায়, দ্বীনি এদারায় এদেরকে পড়াশোনার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। দেখবেন সমাজের মধ্যে ফিতনা থাকবে না, মসজিদগুলো নামাজিতে ভরপুর হয়ে যাক। শুধু জুমার দিন নয়, ফজরের নামাজে আরো বেশি মুসল্লি হোক, আমরা তা চাই কি চাই না? বাসায় পর্দা করবেন, পর্দা করা ফরজ, বলেন পর্দা করা কি ফরজ? এগুলো করবেন আপনারা, এগুলো নিয়ে দ্বন্দ্ব করবো না। আমরা নবীর প্রেমে আমরা উজ্জীবিত হই। আমরা কেন এগুলো করি? যেহেতু আগের যুগের সালাফুস সালেহিনরা করেছে, এই জন্য আমরা করি। এটা আমালে মুতাওয়ারাস, এটা যুগ যুগ ধরে বংশ পরম্পরায়, আলেম পরম্পরায় যুগ যুগ ধরে এটা চলে আসছে, আল্লাহু আকবার। তারাবির নামাজ যেমন আমালে মুতাওয়ারাস, যুগ যুগ ধরে চলে আসছে। মিলাদুন নবীটা, এটা যদি উনাদের কথা মতো নেই, 600 হিজরিতে নবীর জন্মের 600 হিজরির পর শুরু হয়েছে, এটার বয়স 900 বছর। 900 বছর ধরে যুগ যুগ ধরে চলে আসছে। এমন একটা বছর যায় না যে বছর ঈদে মিলাদুন নবী পালন হয় নাই। তাহলে এটাও তো আমলে মুতাওয়ারিসটা তো দলিল, বলেন না, আমলে মুতাওয়ারিসটা কি? এটা চলে আসছে যুগ যুগ ধরে। কি বলেন, চলে আসছে না? যেমন নবীর যুগে 20 টাকার তারাবি এই সিস্টেমে ছিল না, সিদ্দিক আকবরের যুগেও ছিল না। এটা চালু করেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। উনার যুগ থেকে এটা চলে আসে। এটা এখন ইজমায়ে সুকুতি, তারাবির নামাজ 20 টাকা, এটা এখন সবাই মানতেছে, আল্লাহু আকবার। এটার কোনো দলিল লাগে না, এটার দলিল যেটা আমলে মুতাওয়ারিস, সবাই এটা পালন করতেছে, এটাই সবচেয়ে বড় দলিল। আমি বলবো ঈদে মিলাদুন নবী বা ইহতিফাল বিল মাউলিদ, মিলাদুন নবীর দলিল আর কোন দলিলে লাগে না। এটা 800-900 বছর ধরে মুতাওয়ারিস, এটা ধারাবাহিকভাবে চলে আসছে, এটাই তার সবচেয়ে বড় দলিল। এর চার বড় দলিল লাগে না। আর ইন্নাল হাদিসাত দাইফ ইউমালু ফিল ফাযাইল, দাইফ হাদিস তো ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য। ইন্নাল হাদিসাত দাইফ ইজা তালাক্কাতুল উম্মাতু বিল কবুল, যখন কোন একটা বিষয় গোটা উম্মত কবুল করে নেবে, সবাই যখন এটাকে মেনে নেবে, তখন আর এটা বিরোধিতার করার কোনো সুযোগ নেই। যুগ যুগ ধরে 900 বছর ধরে মুজতাহিদ ইমামরা এটাকে মেনে নিয়েছেন, আপন আপন জায়গায় বই লিখেছেন, কিতাব লিখেছেন, এই ব্যাপারে প্রমাণ দিয়ে, এভিডেন্স দিয়ে, দলিল দিয়ে তারা কিতাব লিখেছেন। এটা তো প্রমাণিত। শুধু মিলাদ এবং কিয়ামের ব্যাপারে ইখতিলাফ করেছেন, মতবিরোধ করেছেন পৃথিবীর মাত্র 6 জন আর থেকে 8 জন আলেম। কয়জন? 8 জন। তারা কেউ 4 পৃষ্ঠা, কেউ 5 পৃষ্ঠা, কেউ শুধু মুখে বলেছেন, আর কোনো কিছু লেখা নাই। তাহলে তারা যদি এইরকম করতে পারেন, মুখালাফাতের ব্যাপারে কোনো মুতাওয়ারিস নাই, যে এমন না 900 বছর ধরে এটা খেলাফ করছেন, করা যাবে না, করা যাবে না, না, কেউ এই ব্যাপারে কোনো বাজে মন্তব্য করে নাই। প্রথমে কইছে ফাকেহানি, এটার জবাব দিয়েছেন আল্লামা সুয়ুতি। তাহলে 4-5-6 জন ব্যক্তি শুধুমাত্র মিলাদের বিরোধিতা করেছে, আর কোন ইমাম এই ব্যাপারে কোনো বিরোধিতা করে নাই। প্রত্যেক ইমাম, মক্কা শরীফে নবীজির মিলাদুন নবী পালন হতো, সুবহানাল্লাহ বলে। মদিনা শরীফে হচ্ছে, এখনো হচ্ছে মক্কা শরীফ, মদিনা শরীফে, আল্লাহু আকবার বলেন। অনেক অনেক জায়গায় সাইয়েদ আলাবি শাহরের উসাইফাতে, মক্কা শরীফ থেকে 3 কিলোমিটার দূরে, ওখানে ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে, আল্লাহু আকবার বলেন।
হচ্ছে না কথায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এই পাক ভারত উপমহাদেশে কেউ যদি মুহাদ্দিস টাইটেল লাগাতে চায়, অবশ্যই তাকে মুহাদ্দিস লিখতে গেলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সনদ ছাড়া সে মুহাদ্দিস লিখতে পারবে না। তার বাবা শাহ আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দিয়েছেন, আব্দুর সামিন কিতাবের মধ্যে বলে দিয়েছেন যে আমার বাবা, আমাদের পরিবার একবার দুর্ভিক্ষ দেখা গেল, প্রত্যেক বছর আমরা ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করতাম, কিন্তু এক বছর আমাদের খুব কষ্ট হয়ে গেল, অর্থকরিত সংকট হলো, ওই বছর তেমন ভালো আয়োজন করতে পারে নাই, কেবলমাত্র কতগুলো ছোলা বুট দিয়ে মানুষদেরকে তাবারুক দিয়েছিলাম, মনটা খুব কষ্ট। রাতের বেলায় স্বপ্ন দেখলাম, স্বপ্নের মধ্যে দেখতেছি আল্লাহর হাবিব বসা, চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসা, নবীজি স্বপ্নে বলছেন, এ আব্দুর রহিম দেহলভী, এ ওলিউল্লাহ দেহলভী, তোমাদের মিলাদের তাবারুক আমি রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেছে, আমি খুশি হয়ে গেছি। এটা ওনাদের কিতাবে লেখা আছে। আমি আপনাদের কিতাব বললাম, ফুইজুল হারামাইন কিতাব খুলে দেখেন, দুরুস সামিন কিতাব খুলে দেখেন, আরো অনেক কিতাবের মধ্যে আছে। আমাদের এখানেও আমরা দলিল দিছি, পৃষ্ঠা নাম্বার দিয়ে দিছি, একটু পড়েন। তারা বুঝলো না, তারা এত বড় আলেম, তারা এগুলো বুঝলো না। আরে বাবা, আমাদের জাতীয় মসজিদের যে সমস্ত খতিব, বর্তমানের যিনি খতিব সাহেব, উনার ওস্তাদ হলো শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা, উনি উনার ওস্তাদ, উনার কাছ থেকে ইলম শিখেছে, উনার ফিকহের ওস্তাদ উনি শিখেছেন, উনার ওস্তাদ তিনি এই ব্যাপারে একটা কলম লেখা নাই নবীর ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে, বরং উনি পক্ষে লিখেছেন। উনার দাদা উস্তাদ আল্লামা জাহিদ কাউসার রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন নবীর ঈদে মিলাদুন নবী পালন হবে 12 তারিখ, কারণ 12 তারিখের পরে আর কোনো কৌল নাই। কেউ 2 তারিখ বলেছেন, কেউ 7 তারিখ নবীর জন্মদিন বলেছেন, কেউ 9 তারিখ বলেছেন, সর্বশেষ বক্তব্য হলো 12 তারিখ। আল্লামা জাহিদ কাউসার বলেছেন 12 তারিখে ঈদে মিলাদুন নবী পালন হবে। এটার উপরে ওলামায়ে কেরাম মোটামুটি বই লিখেছেন, সুতরাং 12 তারিখটাকে তারা ফাইন্ড আউট করেছেন। এটা জুমহুর এবং এটা মাশহুর কৌল। যদিও 2 তারিখের বক্তব্য আসছে, 9 তারিখের কথা আছে, আমরা ওগুলোকে হাইড করি না, স্কিপ করে যাই না। আমরা যেটা সত্য সেটা আমরা বলে দিই। এটা আমাদের অভ্যাস নয় যে খালি 12 তারিখে বলবো। আমি 2 তারিখে বলছি, 9 তারিখের বক্তব্য আমি বলেছি। আল্লাহু আকবার বলেন। তাহলে কেন কেন বর্তমান যারা আধুনিক শ্রেষ্ঠ যারা আলেম ওলামা আছেন, শ্রেষ্ঠ আলেম ওলামা শায়েখ আওয়ামা, উনি বড় একজন আলেম, আলী জিফরি, শাইখুল আজহার, ডক্টর ওমর আব্দুল্লাহ কামেল, ডক্টর ওমর হাশেম, এরকম বড় বড় আলেম যারা আছে, আল্লামা বুতি যিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের প্রধান, উনারা বলছেন ঈদে মিলাদুন নবীর ব্যাপারে, রমাদান আল বুতি, তারা এগুলোর ব্যাপারে বাণী দিয়েছেন, তারা ঈদে মিলাদুন নবী পালন করার ব্যাপারে বক্তব্য দিয়েছেন। শায়েখ আওয়ামা বর্তমান যুগের শ্রেষ্ঠ আলেমদের একজন, উনি ঈদে মিলাদুন নবীর ব্যাপারে বক্তব্য দিয়েছেন। আপনারা এই বক্তব্যটা নেটে ঘুরে ঘুরে দেখেন, সবসময় উনার বক্তব্য আসে। ইনারা যদি বক্তব্য দিতে পারে, উনারা তো এটা ঈদে মিলাদুন নবী শব্দটা ভুল ধরলেন না। আমি মনে করি আপনার ওই ব্যাপারে কোনো মন্তব্য, বাজে মন্তব্য করবেন না। আপনার ভালো নাও লাগতে পারে, আমার হাই প্রেশার, আমি গরু গোস্ত খাবো না, আমার ডায়াবেটিস, আমি চিনি খাবো না, আমার এগুলো পছন্দ না। তার মানে কি গরু গোস্ত খাওয়া বন্ধ, চিনি খাওয়া বন্ধ? এটা তো সুস্থ মানুষের কাজ হবে না। বাবা, আপনার সমস্যা আপনি খাবেন না, কিন্তু যার সমস্যা নেই তাকে খেতে দিন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক সমঝ দান করুন। আমিন বলেন। আরে যারা বলে আমিন। আমি আর কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই, যেহেতু প্রায় 1:45 বেজে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।